আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আমরা একটু কমেন্টে জানাই, ভালো থাকলে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যদি অসুস্থ থাকেন সেটাও আমাদেরকে জানান, আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন। হ্যাঁ, আমি আসলে তখন সাউন্ড বন্ধ করা ছিল, এই জন্য শুনতে পারেননি। আর আমি সামনে এই জন্য দাঁড়াইছিলাম যেন আপনাদের মানে কি বলবো, কনফিডেন্স বেড়ে যায়, বা অথবা আপনাদের কি বলে এই চিন্তা না হয় যে স্যার গেল কোথায়, তাই না? প্রথম দুটি ক্লাস দেখা যাচ্ছে না, সেটা সমাধান আমরা দিয়ে দিয়েছি। যে এই দুটি ক্লাস দেখা যাচ্ছে না, এই দুটি ক্লাস একটু সেই দুটি ক্লাসের কিন্তু সমাধান দেয়া হয়েছে, ঠিক আছে? তো সমাধান অনেকবার দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। সমাধান দেয়া হয়েছে, হ্যাঁ, সেই দুটি ক্লাসের সমাধান কি দেয়া হয়েছে। কি করছিলেন না? সমাধান কিন্তু দেয়া হয়েছে, একটু দেখবেন। হ্যাঁ, সমাধান দেয়া হয়েছে, সমাধান দেয়া হয়েছে। দেখা যাবে না তো এখন, দেখা যাওয়ার কথা না, মাথা দেখা যায়। দেখা যায় কন্ডিশনাল সেন্টেন্সের উপর আমরা আগে একটা ক্লাস নিয়েছিলাম, তো আজকে একটা ক্লাস নিব। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্স, এখন আমরা পড়বো পজিটিভ ভার্ব। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং পৃথিবীর সবচেয়ে সহজ উপায় আমরা এটা পড়বো। আশা করি আজকের পর যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন পজিটিভ ভার্ব কি জিনিস, খুব খেয়াল করতে হবে প্লিজ। পজিটিভ ভার্ব আসলে কি জিনিস দেখেন। সাবজেক্ট নন পজিটিভ, CAUSA, নন পজিটিভ। সাবজেক্ট যদি কাজটা নিজেই করে, সাবজেক্ট যদি কাজটা নিজেই করে, কাজটা নিজেই করে, নিজেই করে, তাকে বলা হবে নন পজিটিভ। যেমন ধরেন কথার কথা, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আমি নিজেই কাজটা করি, আই ওপেন দ্য ডোর, আমি নিজে দরজা খুলি। সাবজেক্ট যদি নিজেই কাজটা করে তাকে বলা হয় নন পজিটিভ। যদিও নন পজিটিভ বলতে এই পৃথিবীতে কোনো কিছু নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। নন পজিটিভ মানে হচ্ছে পজিটিভ না। পজিটিভ না মানে হচ্ছে সাবজেক্ট যদি কাজটা কে করে, নিজে করে, তাহলে এটা পজিটিভ না। তাহলে পজিটিভ কি জিনিস এবার দেখেন। এটা পজিটিভ কি জিনিস? পজিটিভ মানে হচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো। একদম সাদামাটা সহজ কথা, এক কথায় যদি আমরা বলি, অন্যকে দিয়ে কাজ করানো। অর্থাৎ সাবজেক্ট নিজে তো কাজ করবে না, সে কাকে দিয়ে করাবে? অন্যকে দিয়ে কাজ করানো, অন্যকে দিয়ে কাজ করানো, অন্যকে দিয়ে কাজ কি ভাইয়া? করানো, তাকে বলা হয় পজিটিভ। অন্যকে দিয়ে কাজ করানো, এটাকে কি বলা হয়? পজিটিভ। খুব খেয়াল করেন, মনোযোগ প্লিজ। তাহলে নন পজিটিভ মানে হচ্ছে পজিটিভ না। নন পজিটিভ বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, তাহলে নন পজিটিভ মানে হচ্ছে পজিটিভ না, পজিটিভ না, পজিটিভ না। আর পজিটিভ মানে হচ্ছে কি ভাইয়া? সাবজেক্ট কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো। সাবজেক্ট কাজটা নিজে না করে কাকে দিয়ে করানো? অন্যকে দিয়ে কি ভাইয়া? করানো। তাহলে কেমন হবে ব্যাপারটা এবার দেখেন উদাহরণ। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এই বাক্যের অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে কাজটি করাই। দেখেন আমি কিন্তু করছি না, আমি তাকে দিয়ে কাজটি করাই। অথবা আই মেক হিম ওয়াশ মাই কার, আমি তাকে দিয়ে আমার গাড়িটি ধোয়াই বা পরিষ্কার করাই। আমি কিন্তু নিজে ধুচ্ছি না, তাকে দিয়ে করাচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে পজিটিভ মানে হচ্ছে অন্যকে দিয়ে করানো, অন্যকে দিয়ে কি করানো। সো এরকম এই পৃথিবীতে কিছু ভার্ব আছে, খুব খেয়াল করে দেখেন। আমি একটু আপনাদের দেখা দিলে বুঝতে পারবেন। তাহলে পজিটিভ মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো, অর্থাৎ যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করানো বোঝায়, সেসব ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। খুব খেয়াল করতে হবে, মনোযোগ, ভালো লাগবে। তাহলে দেখেন, তাহলে আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে নন পজিটিভ, মানে এটা পজিটিভ না। এটা পজিটিভ না কেন? কারণ আমি নিজেই কাজটা করি বা আমি কাজটি করি। আর পজিটিভ এই দেখেন, আমি তাকে দিয়ে কাজটি করাই, এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে কি ভাইয়া? পজিটিভ। আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এখানে আমি কাজ করছি না, আমি তাকে দিয়ে করাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে কিছু ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। যেমন ধরেন সি হচ্ছে নর্মাল ভার্ব, এটার পজিটিভ ফর্ম এই পৃথিবীতে আছে।
তাহলে সি মানে হচ্ছে নিজে দেখা, তার মানে এটা পজিটিভ না, এটা নর্মাল ভার্ব। আর পজিটিভ হচ্ছে শো, শো মানে অন্যকে দেখানো। খুব খেয়াল করেন, লার্ন মানে হচ্ছে নিজে শেখা, নিজে শেখা। আর টিচ মানে হচ্ছে অন্যকে শেখানো, ঠিক আছে। তারপর নো মানে হচ্ছে নিজে জানা, আই নো আমি নিজে জানি। আর ইনফর্ম মানে অন্যকে জানানো। তাহলে এই যে নো ভার্বের পজিটিভ ভার্ব এই পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। ইট মানে হচ্ছে নিজে খাওয়া, আই ইট মানে আমি নিজে খাই। কিন্তু আমি যখন বলবো আই ফিড মাই বেবি, তখন কিন্তু আমি খাই না, আমার বাচ্চাকে খাওয়াই। এক্স্যাক্টলি, তাহলে ইটের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। রিমেম্বার মানে নিজে স্মরণ করা, আর রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করিয়ে দেওয়া। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, এই পৃথিবীতে কিছু ভার্ব আছে যাদের নর্মাল ফর্মও আছে, আবার পজিটিভ ফর্মও এই পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। কিন্তু বেশিরভাগ ভার্বের এই পৃথিবীর বেশিরভাগ ভার্বের পজিটিভ মানে যেই ফর্মটা আছে এই ফর্মটা নাই। পজিটিভ ফর্মটা কি ভাইয়া? নাই। পজিটিভ ফর্মটা কি? নাই। যেমন ধরেন আমি একটু উদাহরণ দেই, আমি যদি বলি কথা বলতে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক মানে আমি নিজে কাজটা করি। কারণ আমি যদি এটা বলতে চাই যে আমি তাকে দিয়ে কাজটি করাই, দেখেন আমি তাকে দিয়ে, খুব খেয়াল করেন, কাজটি করাই। প্রিয় ভাই বোন আমার, আপনারা সুপার মনোযোগ দিবেন। কেন সুপার মনোযোগ দিবেন প্রিয় ভাই বোন আমার? এই কারণ হচ্ছে ওই আপনারা কিন্তু শিক্ষক হওয়ার নিয়ত করেছেন, আপনাদেরকে কিন্তু অন্যদেরকে পড়াইতে হবে। যেহেতু আপনার শিক্ষক হওয়ার ইচ্ছা, শিক্ষক হওয়ার নিয়ত, আপনি অন্যকে পড়াইতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রচন্ড মনোযোগ দিতে পারবেন, হুবহু এই স্টাইলে আপনি অন্যকে পড়াবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ভাই কি করলাম, এই যে আই ডু দ্য ওয়ার্ক মানে আমি নিজে কাজটা করি, বা আমি নিজে কাজটা করি, বা আমি করি, কথার কথা আমি কাজটি করি। কিন্তু আপনি যখন বলতে চাইবেন আমি তাকে দিয়ে কাজটি করাই, এই যে ডু একটা ভার্ব, দেখেন এই যে ইট একটা ভার্ব, এটা কিন্তু পজিটিভ ফর্ম আছে। আই ইট আমি নিজে খাই, আই ফিড মানে আমি খাওয়াই, সো ইট ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে অ্যাভেলেবল আছে। কিন্তু এই যে ডু ভার্বের পজিটিভ ফর্ম কি পৃথিবীতে আছে? আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি। এখন আপনি যদি বলতে চান আমি তাকে দিয়ে কাজটি করাই, আপনি কি বলতে পারবেন আই ডু আই হিম? এরকম কিছু আছে? আই ডু আই হিম দ্য ওয়ার্ক, এমন কিছু কি এই পৃথিবীতে আছে? বলেন, কথা বলেন প্লিজ, একটু কথা বলবেন। কথা বললে আপনাদের সুবিধা হবে। একটু কথা বলবেন প্লিজ, একটু কথা বলবেন আমার সাথে। এই দেখেন স্যার, রাত্রে আমাদের অন্য কোচিং এর ক্লাস থাকে, যার ফলে দিনের বেলাতেই ভালো আমাদের জন্য। ভাই একটা বিষয় আমি অনেকবার বলেছি, আবার বলবো কিনা ভাবতেছি। আপনারা এই যে কমেন্টে এই কথাগুলো বলতেছেন, এগুলো আমার মনে হয় যে অহেতুক, দরকার নেই কথাগুলোর, বুঝতে পেরেছেন? এবং আমি কেন দরকার নেই সেটার ব্যাখ্যাও দিয়েছি। কেন দরকার নেই সেটার ব্যাখ্যাও দিয়েছি আপনাদেরকে। আমার সাথে রাগ করবেন না, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই। তাহলে খেয়াল করে দেখেন, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, কিন্তু এই যে আই ইট, এটার একটা পজিটিভ ফর্ম পৃথিবীতে আছে। আই ইট আমি খাই, আই ফিড আমি অন্যকে খাওয়াই। কিন্তু আই ডু আমি নিজে কাজটা করি। কারণ আপনি যখন বলবেন আমি তাকে দিয়ে কাজটি করাই বা অন্যকে দিয়ে কাজটি করাই, তখন কি বলতে পারবেন আই ডু আই হিম দ্য ওয়ার্ক? এমন ভার্ব কি পৃথিবীতে আছে? না তো। কাউকে পড়ালে এইভাবে পড়াবে। তো খেয়াল করে দেখেন, এমন ভার্ব এই পৃথিবীতে নাই। তাহলে এই যে ডু ভার্বটা, আমি তাকে দিয়ে কাজটি করাই, এই যে ডু ভার্বটাকে আমি পজিটিভ বানাবো, পারতেছি না তো। কারণ ডু ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই। এভাবে পৃথিবীর বেশিরভাগ ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই। অথবা যেসব ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই, তাদেরকে পজিটিভ বানানোর জন্য 5টা ভার্ব ব্যবহৃত হয়। এক্স্যাক্টলি, যেসব ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই, এই যে এগুলো জন্মগতভাবে পজিটিভ, ফিড, টিচ, এগুলো পজিটিভ আছে। কিন্তু যেসব ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই, তাদেরকে পজিটিভ ভার্ব বানানোর জন্য বহুল ব্যবহৃত 5টা ভার্ব ব্যবহৃত হয়। এই 5টা ভার্ব হচ্ছে ভাইয়া লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। এই যে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এই 5টা ভার্ব ব্যবহৃত হয়। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। সো কমেন্টে কষ্ট করে আমার মতো লিখেন, কারণ আমি কিন্তু 3টা একসাথে বলছি। দেখেন, লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প, এই 3টা একসাথে বললাম। কেন বললাম? কারণ এই 3টা রুলস একই রকম। আবার হ্যাভ, গেট, এই 2টা রুলস একই রকম। তো আপনারাও এইভাবে কমেন্টে লিখে দেন, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। তাহলে এই 3টা রুলস একই রকম, আবার এই 2টা রুলস প্রায় একই রকম। একটু কষ্ট করে কমেন্টে লিখে দেন, আমি যেভাবে বলেছি হুবহু ওইভাবে লিখে দেন। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, 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 লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। ওকে, আচ্ছা, একটা বিষয় আমি আপনাদেরকে অনেকবার বলেছি একটু ভাই বোন আমার, দেখেন ওই যে রুটিনে যে ব্যাপারটা, আপনারা জানেন যে আমরা রাতে সকালে ক্লাস নিতাম,
রমজান মাসে। আমরা আবার রাতে রুটিন দিলাম, আমরা এখন আবার সকালে দিলাম। এবং আমি আপনাদেরকে একটা বিষয়ে অনেকবার বলেছি যে দেখেন, আমি মানে সকাল কথার কথা ধরেন, সকাল 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 6টা থেকে শুরু করে, সকাল 6টা থেকে শুরু করে, সকাল 6টা থেকে শুরু করে একেবারে মানে কি বলবো, রাত 6টা, রাত বা সন্ধ্যা যাই বলে না কেন 6টা পর্যন্ত আমি যে সময় দেই না কেন, আপনারা সবাই সেই মানে বেশি মানে সবাই সেই সময় ক্লাস করতে পারবেন না, এবং এটা কোনোদিনও সম্ভব হয় না। আমি সকাল 6টায় দিলে অনেকে বলবে স্যার 6টায় না 7টায় দেন, 7টায় দিলে বলবে স্যার 8টায় দেন, 8টায় দিলে 9টায় দেন। অর্থাৎ 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, যে কোনো সময় দেই না কেন সবার মন মতো হবে না, হওয়া সম্ভব না। একেবারে যদি আমি 24 ঘন্টার যে কোনো সময় দিই, একেবারে বলেন যদি রাত 2টায় দিই, রাত 4টায় দিই, রাত 6টায়, যখনই দিই সবার মন মতো হবে না, হওয়া সম্ভব না। বুঝতে পেরেছেন? সো সকালে ক্লাস দিলাম, স্যার রাতে দেন। রাতে রুটিন দিলাম, বলছে স্যার সকালে আমাদের মাথা ফ্রেশ থাকে, সকালে দিনের শুরুতে ক্লাস করতে ভালো লাগে, সারাদিন রাতে যখন ক্লাস হয় সারাদিনের অফিসের কাজকর্ম করে ব্যস্ততা সেরে মাথাটাতে এমনি হ্যাং মেরে থাকে, তখন একটু রিল্যাক্সে থাকতে মন চায় বা একটু ঘুমাইতে মন চায়। তো আপনি যদি রাত কথার কথা 9টা থেকে শুরু করে রাত 11টা বা 12টা পর্যন্ত ক্লাস নেন, সেক্ষেত্রে স্যার মানে কোনো কিছুই মাথায় ঢুকবে না। স্যার সকালে মাথা ঠান্ডা থাকে, ফ্রেশ থাকে, স্যার সকালে নেন। তো আপনাদের কথায় সকালে নিলাম, আবার রাতে রুটিন দিলাম, আবার সকালে আসলাম। এখন পারেন আমাকে মেরে ফেলেন, বুঝছেন? অর্থাৎ আমি কি বলছি এটা বুঝছেন কিনা একটু কমেন্টে একটু শুধু এইটুকু বলেন। আমি জানি আপনারা সবাই বিচক্ষণ, সবাই বড় মানুষ, ম্যাচিওর মানুষ, শুধু এইটুকু বুঝছেন কিনা বলেন। আমি 24 ঘন্টার যে কোনো সময় দেই, আপনাদের সবার মন মতো হবে না। সকালে দেই, রাতে দেই, দুপুরে দেই, বিকালে দেই, সন্ধ্যায় দেই, ভোর রাইতে দেই, মধ্যরাতে দেই, রাত 3টায় দেই, তাহাজ্জুদের সময় দেই, সবার মন মতো হবে না, কারো না কারো মনের বাইরে চলে যাবে। এই জন্য আপনারা এখানে প্রায় 1700 ভাই বোন, 1700 ভাই বোনের মতো আমার হওয়া সম্ভব না, কিন্তু আমি এখানে মাত্র একজন। আপনারা চাইলে 1700 ভাই বোন একজনের মতো হইতে পারবেন। আমি কি 1700 টাইমে ক্লাস দিতে পারবো? সম্ভব? 1700 টাইমে 1700টার সময় ক্লাস নেওয়া সম্ভব না, কিন্তু আমি এখানে একজন। আমার মতের সাথে একমত হয়ে গেলে আপনাদের সুবিধা। তো আপনারা যেহেতু বলেছেন, আমি আপনাদের কথা রেখেছি। সকালে বলছেন, সকালে আপনাদের কথা রেখেছি। বলছেন রাতে রুটিন দেন অনেকে, রাতে রুটিন দিলাম, আবার আপনারা কাপচাপ শুরু করছেন। আবার বললেন সকালে দেন, আবার সকালে দিয়েছি, কথা বলছেন না? আবার বললে আবার রাতে দিব, কিন্তু কি লাভ হবে? আবার এখন চিল্লাচিল্লি করবেন স্যার সকালে দেন, আবার সকালে দিব, আবার বলবেন স্যার রাতে দেন, এভাবে চলতেই থাকবে। এজন্য কষ্ট হইলেও একটু ইয়ে করেন। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি জানি নিঃসন্দেহে লাইভ ক্লাস মজা, নিঃসন্দেহে লাইভ ক্লাস মজা, লাইভ ক্লাস মজা। লাইভ ক্লাস কি ভাইয়া? মজা। রেকর্ডিং ক্লাস সাজা, রেকর্ডিং ক্লাস কি সাজা, তার মানে রেকর্ডিং ক্লাস মজা নাই। ওকে ফাইন, কিন্তু আপনারা জানেন যে এটা কিন্তু অন্যান্য কোর্সের মতো না, এটা চাকরি কোর্স না। প্লিজ আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, এটা চাকরি কোর্স না। আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এটা চাকরি কোর্স না। কেন এটাকে চাকরি কোর্স না বললাম? এটা আপনাদের জীবন মরণ কোর্স। আচ্ছা, জীবন মরণ কোর্স, অথবা এটা আপনাদের ইনকাম কোর্স। কি কোর্স বলেন তো ভাইয়া? ইনকাম কোর্স। কেন এটার নাম ইনকাম কোর্স? খেয়াল করে দেখেন, চাকরি বাকরি যে কোর্স, সেখানে আপনার 3 বছর, 4 বছর, 5 বছর ধরে পড়াশোনা করে আপনার চাকরি হবে কিনা আপনি সন্দেহ, হইতেও পারে, আবার নাও হইতে পারে। হবে না ব্যাপারটা এমন না, অবশ্যই হবে ইনশাল্লাহ। হইলে কি হবে? 3 বছর পরে, 4 বছর, 5 বছর পরে ইনকাম শুরু হবে, বা 2 বছর পরে ইনকাম শুরু হবে। কিন্তু আমাদের এই কোর্সে আমরা টার্গেট হচ্ছে 3 থেকে 4 মাস। আপনারা যদি মন দিয়ে ঠিক মতো পড়েন, ক্লাসগুলো করেন, 3 থেকে 4 মাস পরে আপনার ইনকাম শুরু হবে। তার মানে আপনি কি ভাবতেছেন শুধু লাইভ ক্লাস করলে হবে? না তো, আপনার এই সাজাটা বেশি করতে হবে, বুঝলেন? লাইভ ক্লাস কয়বার হয় বলেন? লাইভ ক্লাস হয় একবার। আর রেকর্ডিং ক্লাস দেখতে পারবেন আপনি কয়বার? 1000 বার। অর্থাৎ একটা রেকর্ডিং ক্লাস আপনি 1000 বার করে দেখতে পারবেন। আপনি লাইভ ক্লাস তো চাইলেও একবারের বেশি দেখতে পারবেন না, বুঝেন নাই? মানে লাইভ ক্লাস তো একবার হয়, কিন্তু এই রেকর্ডিং ক্লাসটা তো রেকর্ডিং থাকে, আপনি চাইলে এটা 1000 বার দেখতে পারবেন। যেহেতু আমার উদ্দেশ্য আপনাদেরকে টিচার বানানো, শিক্ষক বানানো, অথবা আপনাদের ইনকাম শুরু করে দেওয়া। আপনারা এই কোর্স করে যেন প্রাইভেট করাতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, ভার্সিটি মেডিকেলে চান্স পেতে পারেন। যাদের সরকারি জব পেতে চান, সরকারি জবের প্রস্তুতি হয়ে যায়, বিসিএস, প্রাইমারি জীবন, যার যেটা লাগে সব হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এই জন্য ভাই বোন আমার, আপনাকে কষ্ট করে রেকর্ডিং ক্লাস দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ আপনার তো একবার দেখা হবে না, লাইভ ক্লাস তো একবার হয়। এই একবার দেখে আপনার হবে না, যেহেতু আপনার উদ্দেশ্য হচ্ছে টিচার হওয়া, ইনকাম করা, অথবা ভার্সিটিতে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, নার্সিং এ চান্স পাওয়া, প্রাইমারিতে নিবন্ধনে, সব জায়গায় ফুল মার্কস পাওয়া। তার মানে আপনাকে বারবার ক্লাস দেখতে হবে, বারবার। তার মানে লাইভ ক্লাস একবার তো অবশ্যই করবেন ইনশাল্লাহ, কিন্তু ক্লাসটা বারবার দেখতে হবে। মিনিমাম একটা ক্লাস 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার দেখে 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 আপনি একদম প্রত্যেকটা ক্লাসে হাফের সাহেব হয়ে যেতে হবে। আমার কথা বুঝছেন কিনা? লাইভ ক্লাস তো একবার দেখবেন, কিন্তু রেকর্ডিং ক্লাসটা আপনাকে দেখতে হবে। কেন? বারবার দেখে 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 যেন আপনি একদম হুবহু আমার যেই কি বলবো চিন্তা চেতনা, এগুলো যেন আপনি হুবহু কপি করতে পারেন।
বুঝতে পেরেছেন? এই জন্য বারবার মিনিমাম 2 বার 3 বার 4 বার একটা ক্লাস 10 বার দেখবেন, মিনিমাম কমপক্ষে 10 বার দেখবেন, দেখে দেখে একেবারে হৃদয়ের মধ্যে ফিট করে ফেলবেন। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? লাইভ ক্লাস তো আমি একবার নিই, লাইভ ক্লাস আর আমি বারবার নিতে পারি না, কিন্তু রেকর্ড ক্লাস আপনি 1000 বার দেখতে পারেন। তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা রেকর্ড ক্লাস আপনাকে দেখতেই হবে, বুঝতে পেরেছেন? এই জন্য রেকর্ড ক্লাসটা আপনি প্লিজ মিনিমাম কমপক্ষে প্রত্যেকটা ক্লাস মিনিমাম 2 বার 3 বার করে দেখবেন, পারলে 5 বার দেখবেন, 10 বার দেখবেন, 20 বার দেখবেন, দেখে দেখে হুবহু আমাকে কপি করে ফেলবেন। ভাই আমার কথা বুঝছেন না নাকি রাগ করছেন বলেন? এই আমার সাথে রাগ করছেন? প্লিজ একটু কথা বলেন। আমার সাথে রাগ করেছেন? এই হচ্ছে ব্যাপার। তো দেখেন এই একই কথা আপনাদেরকে মোটামুটি কতবার দেখছেন। আমাদের সজীব ভাই কত সুন্দর কথা বলেছে। সজীব হোসেন ভাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। এই একটা কথা বলতে গিয়ে আমাদের কিন্তু প্রতিদিন সময় নষ্ট হয়, প্রতিদিন আপনাদের বুঝাইতে হয়, প্রতিদিন বুঝাইতে হয়, বুঝছেন না? প্রতিদিন এটা আমি আপনাদেরকে অনেকবার বুঝাইছি, এরপর আবার বুঝাইতে হয়। আমি বারবার বলেছি যে আপনারা সবাই বড় মানুষ, মেচিউর মানুষ, আপনারা জিনিসগুলো বুঝেন। আমি যে কোনো সময় ক্লাসে সবার মন মতো হবে না, বিশ্বাস করেন, সবার মন মতো হবে না, হওয়ার সম্ভব না। এই জন্য একটু কষ্ট হবে, আমি জানি, আমি বুঝি। হ্যাঁ, লাইভ ক্লাস করার মজাটা আমি সবচেয়ে ভালো জানি, অনেক মজা, কিন্তু কি করবেন বলেন? এই জন্য একটু কষ্ট করেন। এই হচ্ছে ব্যাপার, একটু কষ্ট করে হলেও ক্লাসগুলো করেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করবো রুটিন নিয়ে আর কিছু বললেন না প্লিজ। আমি রাতে দিলে দেখবেন যে মারামারি শুরু করবে, আবার সকালে দেবো আবার মারামারি হবে, দুপুরে দিলে মারামারি হবে, যে কোনো সময় দিই মারামারি চলতেই থাকবে। এটা মানে শেষ হবে না, এটা শেষ হওয়ার মতো না, বুঝছেন না ভাই? প্লিজ আপনারা আর রুটিন নিয়ে কিছু বলবেন না, অনুরোধ করলাম আপনাদেরকে। এরপরে যদি বলেন আমি কষ্ট পাবো। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এই 5টা বহুল ব্যবহৃত ভার্ব। এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। পজিটিভ ভার্ব যে কোনো টেন্সে থাকতে পারে। পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসলে আমাদের পোলাপানগুলো আউলায় যায়, মানে আউলায় যায় বলতে একেবারে উল্টাপাল্টা করে ফেলে, আনসার করতে পারে না। কিন্তু আমরা এমন কিছু টেকনিক আজকে বলে দিব, পজিটিভ ভার্বের যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না, ইনশাআল্লাহ আপনাকে আটকাতে পারবে না। জাহিদ হোসেন নীরব ভাইয়া অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। গুড। আপনারা প্লিজ আর সময় নষ্ট করেন না, আর এ ব্যাপারে কোনো কথা বলেন না, তাহলে আমি সত্যিই কষ্ট পাবো। এই একই বিষয়ে বারবার কথা বলেন না প্লিজ। ওকে, এখান করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব মনে, এই যে এখানটাতে দেখা যাচ্ছে যে পজিটিভ ভার্ব থাকতে পারে, যে কোনো টেন্সে থাকতে পারে। এই দেখেন, পজিটিভ ভার্ব যে কোনো টেন্সে থাকতে পারে, কিন্তু পজিটিভ ভার্বের পরের যে আরেকটা ভার্ব থাকে সেটার 3টা ফর্ম হইতে পারে। খুব খেয়াল করেন, হ্যাঁ, আমি উদাহরণসহ বুঝাই দিব। একটা হচ্ছে সিম্পল ফর্ম, মানে বেস ফর্ম হইতে পারে, 2+ বেস ফর্ম হইতে পারে, বা V1 হইতে পারে, একটা হচ্ছে V3 হইতে পারে। তাহলে উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, খেয়াল করে দেখেন। তাহলে I make him do the work, I make him do the work। তারপরে দেখেন I made him do the work। তারপর দেখেন I will make him ডট। এবার দেখেন এই যে পজিটিভ ভার্ব যে কোনো টেন্সে থাকতে পারে। খেয়াল করছেন, এই যে পজিটিভ ভার্বগুলো যে কোনো টেন্সে থাকতে পারে, যে কোনো টেন্স। তার মানে এখানে দেখেন এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে পাস্ট টেন্সে আছে, এখানে ফিউচার টেন্সে। তার মানে পজিটিভ ভার্বগুলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে কোনো টেন্সে হতে পারে। আমি তাকে দিয়ে কাজ করাই, তাকে দিয়ে কাজ করিয়েছিলাম, তাকে দিয়ে কাজ করাবো, যে কোনো টেন্স থাকতে পারে। কিন্তু পজিটিভ ভার্বের পরে যে আরেকটা ভার্ব থাকে, যেখানে একটা ডু আছে দেখছেন, আরেকটা ভার্ব আছে, এই ভার্বটা 3টা ফর্ম হয়, হয় সেটা V1 হবে, না হয় সেটা 2+ V1 হবে, অথবা সেটা V3 হবে। এই 3টা ফর্মে হবে। সো মূলত আমাদের শেখার বিষয় হচ্ছে কখন কোনটা হয়, কখন V1 হয়, কখন V2 হয়, কখন V3 হয়। এই হচ্ছে ব্যাপার। সো এটাই আমরা আজকে শিখবো আর কি। এবার দেখেন হ্যাভ মানে হচ্ছে দায়িত্ব মনে করে করানো। হ্যাভ মানে হচ্ছে কি ভাই? দায়িত্ব মনে করে করানো। এই আমার কথা বুঝছেন? হ্যাভ মানে কি নিয়ে করানো? দায়িত্ব নিয়ে করানো। দায়িত্ব মনে করে কাউকে কোনো কাজ করলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। যেমন ধরেন বাবা প্রতিদিন অফিসে যায়, তার দায়িত্ব মনে করে। ওই বাবাকে কিন্তু বলতে হয় না, মানে কোনো ফোর্স করা লাগে না। খুব খেয়াল করেন, বাবাকে কিন্তু ফোর্স, যেটাকে আমরা বলি যে ভাইয়া বাধ্য করা, হ্যাঁ, বাধ্য করা, হ্যাঁ। আর কনভিন্স মানে উৎসাহ দিয়ে করানো, উৎসাহ দিয়ে কি ভাইয়া? উৎসাহ দিয়ে করানো। মনে রাখবেন, বাবাকে ফোর্সও করতে হয় না, মানে বাধ্যও করতে হয় না, আবার বাবাকে উৎসাহ দিতে হয় না। আমরা কি বাবাকে বাধ্য করি, এই বাবা অফিসে যাও, নাইলে কিন্তু একদম খবর আছে? নো, বাবাকে ফোর্স করতে হয় না। আমরা বাবাকে কিন্তু উৎসাহ দিতে হয় না। বাবা অফিসে যাও না, তুমি না গেলে কি খামু কও? তাহলে বাবাকে ফোর্সও করতে হয় না, উৎসাহ দিতে হয় না, বাবা তার দায়িত্ব মনে করে প্রতিদিন অফিসে যায়। তো যেসব ক্ষেত্রে দায়িত্ব মনে করে কেউ কোনো কাজ করে, সেক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। মা প্রতিদিন রান্না করেন আমাদের জন্য,
তার দায়িত্ব মনে করে। মাকে ফোর্স করতে হয়, মা রান্না করো নাহলে কিন্তু একদম খবর আছে, নো, মাকে ফোর্স করতে হয় না, বাধ্য করতে হয় না। আবার মাকে কিন্তু কনভিন্স বা উৎসাহ দিতে হয় না, মা ও মা রান্না করো, তুমি না রান্না না করলে কি খাবো কও, তাহলে ফোর্সও করতে হয় না, কনভিন্সও, মা তার দায়িত্ব মনে করে প্রতিদিন কি করেন, রান্না করেন। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এবার দেখেন খুব মনোযোগের সাথে, যখন হ্যাভ হয় তখন ব্যাপারটা কি ঘটে। তাহলে আমরা আগে বলেছি এইটা যে কোনো ভার্ব, মানে যে কোনো টেন্স হতে পারে, পজিটিভ ভার্বগুলো যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তবে পজিটিভ ভার্বের পরে অন্য একটা ভার্ব থাকলে, অর্থাৎ হ্যাভের পরে যদি ব্যক্তি বা বস্তু থাকে, সেক্ষেত্রে ভার্বটা চেঞ্জ হবে। খুব খেয়াল করতে হবে প্লিজ। ব্যক্তি থাকলে বি1 হবে। বি1কে আমরা সহজ করে বলি কি ভাইয়া, বেস ফ্রম। কি বলি বলেন তো ভাইয়া, বেস ফ্রম। তাহলে ব্যক্তি থাকলে বেস ফ্রম। খুব মনোযোগ প্লিজ। তাহলে কমেন্টে ছোট ছোট করে একটু লিখে দেন, তাহলে মনে থাকবে। লিখেন হ্যাভের পর ব্যক্তি থাকলে বেস ফ্রম, ছোট্ট করে একটু লিখে দেন, আজীবন মনে থাকবে, বুড়ো হলে বলবেন না ইনশাআল্লাহ। তাহলে হ্যাভের পরে ব্যক্তি থাকলে বেস ফ্রম, ব্যক্তি থাকলে বেস ফ্রম, ব্যক্তি থাকলেই বেস ফ্রম। উদাহরণ এই দেখুন, উদাহরণ তাহলে যে হ্যাভের পর আমরা কি আছে খেয়াল করে দেখবো, ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু। তাহলে ম্যান, ম্যান হচ্ছে ব্যক্তি, ম্যান হচ্ছে কি ভাই, ব্যক্তি। তাহলে এবার খেয়াল করে দেখেন মনোযোগের সাথে, আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে সবাই ধারণা রাখি বা জানি কম বেশি। অ্যাক্টিভ কাকে বলে? সাবজেক্ট যখন কাজটা নিজে নিজে করতে পারে তখন বাক্যটা অ্যাক্টিভ হয়। মনোযোগ, সাবজেক্ট যখন কাজটা নিজে নিজে করতে পারে অ্যাক্টিভ, আর যখন যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। মনোযোগ প্লিজ, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলি, আমি দরজা বন্ধ করি, আমি দোকান বন্ধ করি, এগুলো অ্যাক্টিভ। কেন? কারণ আমি তো দরজা বন্ধ করতে পারি, দোকান খুলতে পারি, আমি করতে পারি, অ্যাক্টিভ। কিন্তু আমি যদি বলি দোকান বন্ধ করা হয়, দোকানকে নিজে নিজে বন্ধ করে না তো কে করে, মাইন্ডসে করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। তাহলে দোকান বন্ধ করা হয় প্যাসিভ, দরজা খোলা হয় প্যাসিভ, রাস্তা মেরামত করা হয় প্যাসিভ। কারণ কে করছে, সে এখানে নাই। তাহলে কাজটা যে করে সে যদি না থাকে, অথবা যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন এই যে ক্লিনের কাজটা, এই যে এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছেন, এই ভার্বের কাজটা কি ম্যান করতে পারে, মানুষ করতে পারে? হ্যাঁ হ্যাঁ পারে তো। এই যে রোম ক্লিনের কাজ মানুষ করতে পারে না, পারে তো। পারলে বাক্যটা কি হবে, অ্যাক্টিভ হবে, আর অ্যাক্টিভ হলে বেস ফ্রম হবে। কি হবে, বেস ফ্রম। তার মানে সহজ করে হ্যাভের পর ব্যক্তি থাকলে বেস ফ্রম, ছোট্ট করে একটু লিখে দেন। বিশ্বাস করেন যারা লিখবেন তাদের জীবনে ভুল হবে না, না লিখলে আপনি ভুলে যাবেন প্লিজ। ওকে, তাহলে হ্যাভের পরে ব্যক্তি থাকলেই বেস ফ্রম। এবার দেখেন মজা কাকে বলে। এই যে হ্যাভের পরে যদি বস্তু থাকে, আমার বস্তু থাকে, কি থাকে, বস্তু থাকলেই বি3, বস্তু থাকলেই বি3। আমরা মুখস্থ করবো না প্লিজ, লজিক দিয়ে পড়বো। মুখস্থ করলে একটু পরে দেখবেন ভুলে গেছেন, কিন্তু লজিক দিয়ে পড়লে কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। দেখেন লজিক কাকে বলে, খুব খেয়াল করেন লজিক। এবার দেখেন তাহলে এখানে বলা হচ্ছে আই হ্যাভ দ্য রুম ক্লিন বাই দ্য ম্যান। খুব খেয়াল করেন, এই যে এখানে রুম আছে, হ্যাঁ রুম আছে, খুব খেয়াল করেন। হ্যাঁ রুম, তাহলে রুম কি প্রিয় ভাই বোন আমার, বস্তু। তাহলে ভার্বটা কি, ক্লিন। এবার খেয়াল করে দেখেন, আপনারা শুধু খেয়াল করবেন এই ক্লিনের কাজটা বা এই ভার্বের কাজটা যে সাবজেক্ট এখানে আছে সে করতে পারে কিনা। দেখেন এই ক্লিনের কাজটা মানুষ করতে পারে মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে বেস ফ্রম। এবার খেয়াল করে দেখেন এই ক্লিনের কাজটা কি রোম করতে পারে? রোমকে নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না তো। রোমকে পরিষ্কার করে মাইন্ডসে করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানে বি3। কমেন্টে লিখে দেন সবাই প্লিজ, প্যাসিভ মানে বি3। সবাই কমেন্টে লিখে দেন প্যাসিভ মানে বি3, প্যাসিভ মানে বি3। বি3 দ্বারা প্যাসিভ হয় না, হয় না, হয় না। কমেন্টে একটু লিখে দেন প্লিজ প্লিজ, প্যাসিভ মানে বি3। এটা লিখেন, নাইলে কিন্তু আমি করবো না, সামনে যাবো না। এই ছোট্ট একটা কথা লিখেন, সারা জীবনের সম্পদ হবে। প্যাসিভ মানে বি3। প্যাসিভ ছাড়া মানে বি3 ছাড়া সাধারণত প্যাসিভ হয় না, হয় না, হয় না। বি3 ছাড়া সাধারণত প্যাসিভ হয় না, হয় না, হয় না। বি3 ছাড়া সাধারণত প্যাসিভ হয় না, হয় না, হয় না। প্যাসিভ মানেই বি3। লোকমান হাকিম, অনেক ধন্যবাদ ভাই আমার, ভালো লাগবে। দেখেন সারা জীবন করছেন মুখস্থ, কিন্তু আজকে আমরা পড়বো বুঝে বুঝে। কি করবো ভাইয়া, বুঝে বুঝে পড়বো। এই তো দেখছেন সবাই লিখে দিচ্ছে প্যাসিভ মানেই বি3। আমি কিন্তু বলি নাই প্যাসিভ ইকুয়াল টু বি3, এই কথাটা আমি একবারও বলি নাই। আমি যেমনি লিখছি অমনি লিখেন, ঠিক আছে? চালাকি করার দরকার নাই, আমি যেভাবে বলছি এভাবেই লিখেন। প্যাসিভ মানেই বি3, এটা লিখেন। আমি কিন্তু রশি লিখছি, খেয়াল করছেন? আপনারা কিন্তু এভাবে লিখেন, এভাবে লিখেন প্লিজ। আমার মতো করে লিখেন না রে পাগলা, তাইলে আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ, ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, প্যাসিভ মানেই বি3। কারণ এখন আপনারা যেভাবে শিখবেন ভবিষ্যতে মুখ দিয়ে এভাবে বের হবে। আমি লিখছি প্যাসিভ মানে বি3, আপনি লিখছেন প্যাসিভ ইকুয়াল টু বি3। আপনি ভবিষ্যতে মানেই শব্দটা আর খুঁজে পাবেন না, এটা হারাই যাবে আপনার মস্তিষ্ক থেকে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মানুষের সাইকোলজি। আপনি ভবিষ্যতে দেখবেন সমান বলে ফেলছেন স্টুডেন্টকে পড়ানোর সময়। আমি যেমনি বলি এমনি বলেন, পরে আপনি আপনার মতো করে বললেন, কিন্তু আপাতত এভাবে বলেন। গুড, তাহলে প্যাসিভ মানেই বি3, প্যাসিভ মানেই। ওকে, যেহেতু খুব খেয়াল করে দেখেন, আবার দেখেন এখানে আপনি শুধু খেয়াল করে দেখবেন এই ভার্বের কাজটা এখানে যে সাবজেক্ট আছে সে করতে পারে কিনা। সাবজেক্ট কি এখানে মেন, এখানে সাবজেক্ট কি ভাইয়া, রুম। তাহলে ক্লিনের কাজ মানুষ করতে পারে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে বিশ্রম। কিন্তু এবার খেয়াল করে দেখেন ক্লিনের কাজ কি রুম করতে পারে না তো।
তাহলে ক্লিনের কাজ কে করে? মাইন্ডসে করে। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। অথবা এই ক্লিনের কাজটা এই বস্তু সাবজেক্ট করতে পারতেছে না, তাহলে প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ মানে ভিথিরি। তাহলে এখানে কি আছে? ভিথিরি আছে। এবার সত্যি সত্যি বাক্যটা প্যাসিভ, এই বাক্যটা সত্যি সত্যি প্যাসিভ। প্রমাণ দেবো। এই দেখেন, দ্য রুম ক্লিন বাই দ্য ম্যান, রুমটি লোকটির দ্বারা পরিষ্কৃত হয়েছিল। দেখছেন, সত্যি সত্যি বাক্যটা প্যাসিভ। ভাই মিলছে কিনা? থিওরি মিললে কমেন্টে এম লিখেন দ্রুত। থিওরি মিলছে, বুঝছেন? এই বাক্যটা সত্যি সত্যি প্যাসিভ। প্যাসিভ মানে ভিথিরি। তাহলে সহজ সহজ করে আমরা শর্টকাট করে আবার বলি, হ্যাবের পরে ব্যক্তি থাকলে বিশ্রম। দেখেন, এটা 2-3 বার 5 বার বলেন, কলিজার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য। হ্যাবের পরে ব্যক্তি থাকলে বিশ্রম, ব্যক্তি থাকলে বিশ্রম, ব্যক্তি থাকলেই বিশ্রম, বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই ভিথিরি। কারণ বস্তু নিজে নিজে কাজ করতে পারে না, আর যে কাজটা নিজে নিজে হয় না সেটা প্যাসিভ, আর প্যাসিভ মানে ভিথিরি। খেয়াল করছেন? মিলছে? মিলছে? এই কমেন্টে এম লিখেন দ্রুত। গুড। মোহাম্মদ মাশিউর ভাই মিলছে, আলহামদুলিল্লাহ। গুড। সবাই সবাই লিখে দেন মিলছে, আলহামদুলিল্লাহ। গুড। এম সালমা মিলছে, এম বে মিলছে, তাহেরা মিলছে। গুড, থ্যাংক ইউ সো মাচ। রনি ভাই মিলছে, আলহামদুলিল্লাহ। গুড। মিলবে মানে 100% মিলবে। ওকে, এবার খেয়াল করে দেখেন গ্যাট। গ্যাট মানে হচ্ছে ভাই কাউকে উৎসাহ দিয়ে কোনো কিছু করানো। কেমন? এবার দেখেন, খুব খেয়াল করেন। তাহলে এই যে হ্যাভ এবং গ্যাটের মধ্যে একটা মিল আছে। হ্যাভ এবং গ্যাট, হ্যাভ প্লাস গ্যাট, এই দুইটার মধ্যে একটা মিল আছে। কোথায় কি আছে বলেন তো ভাই? মিল আছে, এই দুইটার মধ্যে মিল আছে। হ্যাঁ, আমি একটু দেখা দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। দেখেন, এই যে গ্যাটের পরে যদি ব্যক্তি থাকে, কি থাকে বলেন? ব্যক্তি থাকে, সেক্ষেত্রে 2 + V1 হয়। গ্যাটের পরে ব্যক্তি থাকলে 2 + V1 হয়। সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি, যেহেতু গ্যাটের পরে 2 + V1 হয় বা 2 হয়, সেক্ষেত্রে আমরা সহজে বলতে পারি গ্যাটের পরে 2 হয় মানে গিট 2। গ্যাটের পরে 2 হয় মানে কি? গিট 2। গ্যাটের পরে 2 হয় মানে গিট 2। গ্যাটের পরে 2 হয় মানে কি ভাই? গিট 2। গ্যাটের পরে 2 হয় মানে কি? গিট 2। গ্যাটের পরে 2 হয় মানে গিট 2। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ওকে, এবার দেখেন, মনোযোগ প্লিজ, খুব খেয়াল করেন। এই যে দেখেন, তাহলে আই গেট, তাহলে গেটের পরে এখানে মাই ব্রাদার ব্যক্তি আছে। কেমন? ব্যক্তি থাকলে কি হয়? গিট 2, মানে 2 হয় আর কি। এই যে 2 + V1। আই গেট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার। আই গেট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার। আই গেট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার। এবার খেয়াল করে দেখেন, এই দেখেন, মজা মজা হচ্ছে এইখানটাতে। গেটের পরেও যদি প্রিয় ভাই বোন আমার বস্তু থাকে, ভিথিরি, বস্তু থাকলে ভিথিরি। তাহলে হ্যাভ এবং গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। একটু প্লিজ লিখে দেন কমেন্টে, হ্যাভ এবং গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। হ্যাভ এবং গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। দুইটাই বস্তু থাকলে ভিথিরি। একটু লিখে দেন এইভাবে, হুবহু আমি যেমন লিখছি এমনি লিখেন। হ্যাভ প্লাস গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই। তাহলে একটু সহজ হয়ে গেল। আমি কিন্তু আগেই বলেছি হ্যাভ এবং গেটের মধ্যে মিল আছে। তাহলে হ্যাভ গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। মিলটা কি? বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই ভিথিরি। দেখেন, আমি প্রমাণ দেখাই। এবার খেয়াল করে দেখেন, এই যে ওয়াশ, এখানে একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে? দা কার। এবার আপনি একটু চিন্তা করেন বা বুদ্ধি খাটান, এই ওয়াশের কাজটা কি কার করতে পারে? কার কি নিজেকে নিজে পরিষ্কার করতে পারে? কার কি নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না? তো কার তো নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না। তাহলে কার কে পরিষ্কার করে? মাইন্ডসে করে। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। প্যাসিভ মানে ভিথিরি। তাহলে এখানে অবশ্যই কি হবে? ভিথিরি। তাহলে হ্যাভ এবং গেটের মধ্যে একটু সবাই লিখে দেন না প্রিয় ভাই বোন আমার, হ্যাভ এবং গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। কি মিল? হ্যাভ এবং গেটের পরে বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই ভিথিরি। মোটামুটি 10 বার 15 বার বলে ফেললাম কথাটা। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এতবার বলি যে আপনার ক্লাসের পরে ক্লাসে শুনতে শুনতে মুখস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে যাবে, তাই না বলেন? তাহলে এটা মুখস্থ হয়েছে কার কার? হ্যাভ এবং গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। বস্তু থাকলে ভিতরি। কেন? বস্তু নিজে নিজে কাজ করতে পারে না, আর যে কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটা কি? প্যাসিভ। আর প্যাসিভ মানে ভিতরি। এই কথাগুলো হুবহু মনে রাখবেন, এভাবে মনে রাখবেন, এভাবে বলবেন ইনশাআল্লাহ। আমাদের আল জাবের ভাই সুন্দর করে লিখছে, হ্যাভ এবং গেটের মধ্যে মিল কোথায়? বস্তুতে। অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ। কেয়া হক, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। সেতু সরকার, অনেক ধন্যবাদ। শরীফুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। তানিয়া রহমান, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। গুড, ওকে, ফাইন। তাহলে মোটামুটি এটুকু ক্লিয়ার। আল্লাহর রহমতে আমি আবার একটু সামারাইজ করছি, আমি একটু স্লোলি পড়াচ্ছি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, আপনাদের জন্য আজীবন মনে থাকে, এই জন্য আমি একটু স্লোলি পড়াচ্ছি। আমি আবার বলছি, খেয়াল করেন। তাহলে হ্যাবের পরে ব্যক্তি থাকলে বেশ্রম, ব্যক্তি থাকলে বেশ্রম। এবার মিলাবেন, ব্যক্তি বেশ্রম, এবার মিলাবেন, বুঝছেন না? ব্যক্তি বেস, তাই না? বলেন, মিলছে না? এই যে ব্যক্তির বেজ হবো, তাহলে হ্যাবের পরে ব্যক্তি থাকলেই বেশ্রম, বস্তু থাকলে ভিতরি। গেটের পরে গিট 2, মানে ব্যক্তি থাকলে গিট 2 বা গেট 2 + V1, আর বস্তু থাকলে ভিতরি। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে হ্যাভ গেট শেষ। কত যে টেকনিক শিখলাম কুয়াশার অন্তরালে, তাই না দুষ্টু বান্দর? আচ্ছা, ওকে, ফাইন। এবার হেল্প করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মেক মানে বাধ্য করে করো, মেক মানে বাধ্য করে করো। যেমন ধরেন কথার কথা নেতা, আপনি কি করবেন? ভার্সিটিতে যাবেন,
পরীক্ষার সময় হয়ে গেছে, আপনি নেতা হলেও পরীক্ষা তো আপনার দেওয়া লাগে, পরীক্ষার সময় হয়ে গেছে, আপনার ভার্সিটিতে যেতে হবে। এখন যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা হইলো আপনার, আপনি যে পরীক্ষা দিতে যাবেন, যে ঝামেলাটা হইলো কি জানেন, সময় কম হাতে। রিক্সাওয়ালা মামাকে আপনি বলেন, এই মামা চলেন ইয়েতে যেতে হবে, আমাকে ভার্সিটিতে নিয়ে যান। তো রিক্সাওয়ালা মামা বলতেছে, না মামা আমি তো সারাদিন রিক্সা চালাইছি, এখন একটা হাওয়া খাবো। কি খাবো? হাওয়া। তো মামা তো হাওয়া খাচ্ছে, আর আপনি মামাকে কি দিলেন? মামা দেখছো পিছনে কি, একদম কিন্তু গুলি করে মাথা ঘুরে যাও, চিনো তুমি আমাকে? আমি নেতা, একার নেতা, তাড়াতাড়ি চলো। মা বলতেছে, আচ্ছা ঠিক আছে মামা, বাবা মামা চলেন, উঠেন। তাহলে মামা কিন্তু ইচ্ছে করে যায় নাই, আপনি মামাকে বাধ্য করছেন, বিকজ ইউ আর নেতা, ইউ ক্যান কিল হিম। মামা কিন্তু ভয় পেয়ে বাধ্য হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মানে বাধ্য করে কাউকে কোনো কিছু করানো, কথার কথা। যেমন ধরেন আমাদের শেফালির হচ্ছে বাচ্চা মানে খেতে চায় না, তো বাচ্চা যখন না খেতে চায় তো বেসিক্যালি বা সাধারণত একটু জোর করে খাওয়াইতে হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। সো শেফালির স্বামী যখন অফিস থেকে বাসায় আসবে, শেফালির স্বামীর মনটা একটু খারাপ আজকে, তো ভাইয়া চিন্তা করতেছে একটু বাসায় গিয়ে বউটার একটু চেহারাটা দেখে আসি, তাহলে তো ভালো লাগবে। তো ভাইয়া শুধু দরজায় আসছে, শেফালির স্বামী দরজায় আসছে, এমন সময় শেফালি তার বাচ্চাকে বলতেছে, বাচ্চা যেহেতু খেতে যাচ্ছে না, তুই খাবি তোর বাপ খাবে, তুই খাবি তোর বাপ খাবে। এই কথা শুনে তো ভাইয়া একদম আবার অফিসে চলে গেছে, কারণ ভাইয়া তো খাওয়ার জন্য আসে নাই, জাস্ট একটা নজর বউর মুখটা দেখতে আসছিল, বা বউর সাথে একটু আলাপ করতে আসছিল। যখন দেখছে যে বউ চিৎকার হয়েছে অলরেডি, তখন তো খাওয়ার মুড আর থাকে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার যে তুই খাবি তোর বাপ খাবে। ভাগ্যিস শেফালির শ্বশুর বেঁচে নাই, তাহলে বলতো তুই খাবি তোর বাপ খাবে, তোর দাদাও খাবে। তাহলে দেখেন বাচ্চা কাছে যখন খেতে চায় না, তখন আমরা তাকে বাধ্য করে খাওয়াই, জোর করে খাওয়াই, পিটানি দিয়ে খাওয়াই কিনা বলেন? তো সেসব ক্ষেত্রে মেক হবে। তাহলে মেক কখন হয়? কাউকে জোর করে কোনো কিছু করাইলে, কাউকে বাধ্য করে কোনো কিছু করাইলে, তখন কি হয়? মেক হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, শেফালিকে স্যার মিস করে আপনি কোথায়, তাই না? ফাতেমা জান্নাত ফারুকি, এত দুষ্টু বান্দর, এই বান্দর নেই শয়তান ভাই, বুঝছেন তো? তাহলে মেক মানে হচ্ছে বাধ্য করে, কেউ ইচ্ছে করে করতে চায় না, আপনি তাকে জোর করে করাইলেন। ছোটবেলায় আমাদেরকে বাবা মা জোর করে পড়াশোনা করাইতো, এখন বুঝতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের ভালোর জন্য পড়াশোনা করাইছে। আমাদেরকে ছোটবেলা বাবা মা জোর করে ঘুম পাড়াইতো, খাওয়াইতো, তাই না বলেন? যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, গুড নিউজ। সেই গুড নিউজটা হচ্ছে ভাইয়া, এই মেকের পর ব্যক্তিবস্তু যাই থাকবে শ্রম। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, তাহলে মেকের পর ব্যক্তিবস্তু যাই থাক, সেটা কি ভাইয়া? বেস শ্রম। মেকের পর ব্যক্তিবস্তু যাই থাক, এটা হচ্ছে গুড নিউজ, বুঝছেন? এমন কথা কেন বলেন প্রিয় ভাই আমার? কখনোই কারো ব্যাপারে গীবত করা চাই না, কখনোই কারো ব্যাপারে খারাপ কিছু বলা চাই না। কারো ব্যাপারে খারাপ কিছু বলে ওটা নিজের উপর চলে আসে, বুঝছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ। মোহাম্মদ স্যারকে, নাহিদ স্যারকে আল্লাহ পাক অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, অনেক শান্তিতে রাখেন। আল্লাহ তাদেরকে পৃথিবী সব দিয়ে দেয়, আমার থেকে তো আর দিবেন না, তাই না বলেন? আল্লাহর কাছে কি আর অবস্থা, আল্লাহর থেকে আল্লাহ পাক দিবেন, আমার তো আর কমতি পড়বে না, আল্লাহ পাক সব দিয়ে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভালো দোয়া করলে নিজের ওপর ভালো কিছু ফিরে আসে। যাই হোক, আল্লাহ পাক আমার ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখে রাখেন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, মেকের পর ব্যক্তিবস্তু যাই থাকবে শ্রম, ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল না? এতক্ষণ কিন্তু আমাদেরকে হ্যাভ এবং গ্যাট দেখলে চিন্তা করতে হইতো, ওই ব্যক্তি না বস্তু, কিন্তু মেক থাকলে চিন্তা করা দরকার নেই, ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম। তাহলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে ব্যক্তি আছে, তাও কি হয়েছে? বেস শ্রম। হ্যাঁ, তারপরে হি মেড মি ওয়াশ হিজ কার, অর্থাৎ ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম, বেস শ্রম। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, লেটের ক্ষেত্রে ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম। এখানে একদম, মানে এখন আমরা একটা সহজ জায়গায় চলে আসছি। আমি কিন্তু আগেই বলেছি ভাইয়া, এই তিনটা একই রকম, লেট, মেক, লেট, হেল্প। মেক মনে আছে, মেক, লেট, হেল্প, এই তিনটা একই রকম, এই তিনটার স্ট্রাকচার কি ভাইয়া? একই রকম। তার মানে এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম, ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম, সহজ করে দিলাম। এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক B1 হবে বা বেস শ্রম, সহজ হয়ে গেল। তাহলে হ্যাভ গেট একই রকম, আবার এই তিনটা একই রকম, ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম, ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম। যেমন আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করার অনুমতি দিই। হ্যাঁ, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, মানে ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম। ঠিক সেম হেল্পের ক্ষেত্রে ব্যক্তিবস্তু যাই থাক বেস শ্রম। তবে হেল্পের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, অল্প একটু ঝামেলা। সেটা হচ্ছে হেল্পের ক্ষেত্রে B1 হইতে পারে, 2 + B1 হইতে পারে, B1 হইতে পারে, 2 + B1 হইতে পারে। এই আমার কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার? B1 হইতে পারে,
আবার 2 প্লাস b1 হইতে পারে। তবে এটা আমি সমাধান করে দিচ্ছি, খুব খেয়াল করেন। লেট মেক হেল্প আমরা যেহেতু বলেছি এই তিনটা সূত্র একই রকম, টেনশন নিয়েন না। হ্যাঁ, হেল্পের পরে b1 হইতে পারে, আবার 2 প্লাস b1 হইতে পারে। অর্থাৎ আপনি চাইলে বলতে পারেন আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে সাহায্য করি, অথবা আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, দুইটাই বলতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার জন্য একটা গুড নিউজ আছে, অপশনে যদি দুইটাই থাকে, ধরেন অপশন এতে আছে ভাইয়া ডু, আর অপশন বিতে আছে ভাইয়া টু ডু। অপশন এতে আছে ডু, অপশন বিতে আছে কি ভাইয়া টু ডু। যখন দেখবেন অপশনে দুইটাই আছে, বেস ফর্ম এবং ইনফিনিটিভ দুইটাই আছে, অর্থাৎ শুধু বেস ফর্ম আছে এবং আরেকটা হচ্ছে ভাইয়া 2 প্লাস বেস ফর্ম আছে, 2 প্লাস কি আছে বেস ফর্ম আছে, দুটি থাকবে, তখন উত্তর অবশ্যই আপনাকে নিতে হবে বেস ফর্ম বেস ফর্ম বেস ফর্ম। আলহামদুলিল্লাহ বলেন, বলবেন না আলহামদুলিল্লাহ? তাই বুঝছেন হিসাবটা? একটু আগে ভাই যে বললাম যে লেট মেক হেল্প, এই তিনটার সূত্র একই রকম, ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম বেস ফর্ম। তবে হেল্পের ক্ষেত্রে একটু ঝামেলা ছিল যে দুইটাই হইতে পারে, b1 হইতে পারে, 2 প্লাস b1 হইতে পারে। তো আপনার জন্য আবার সহজ হয়ে গেল, আবার সহজ হয়ে গেল, আবার সহজ হয়ে গেল। সেটা কি ভাইয়া? যদি অপশনে দুইটাই থাকে আমরা নিব বেস ফর্ম বেস ফর্ম বেস ফর্ম। তাহলে এই যে মিলে গেল আগের সাথে। তাহলে মেকের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, লেটের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, এবং হেল্পের ক্ষেত্রে আমরা যেটা সমাধান পেয়ে গেলাম, অপশন যদি দুইটাই থাকে সেক্ষেত্রে কি হবে? বেস ফর্ম বেস ফর্ম। হ্যাঁ, যদি অপশনে বেস ফর্ম না থাকে তখন আপনি 2 প্লাস b1 নিতে পারবেন। তাহলে সমাধান হয়ে গেল কিনা প্লিজ একটু সমাধান হয়ে গেল কিনা বলেন, মিললো কিনা ভাই? প্লিজ মিললো কিনা কমেন্ট একটু বলেন না, তিনটা মিলছে কিনা? তাহলে লেট মেক হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম বেস ফর্ম বেস ফর্ম। শুধুমাত্র হেল্পের পর মনে রাখবেন b1 হইতে পারে, 2 প্লাস b1 হইতে পারে। তবে অপশন যদি দুটোই থাকে আমরা নেব বেস ফর্ম বেস ফর্ম বেস ফর্ম, তার মানে মিলে গেল। যদি বেস ফর্ম না থাকে সেক্ষেত্রে 2 প্লাস b1 বা বেস ফর্ম নিতে পারবেন। ভাই মিলছে কিনা বলেন, সহজ হয়ে গেল কিনা বলেন, মিললো কিনা, সহজ হয়ে গেল কিনা, মিললো কিনা, সহজ হয়ে গেল কিনা? জি স্যার মিলছে আলহামদুলিল্লাহ, জি স্যার মিলছে আলহামদুলিল্লাহ, মিলছে আলহামদুলিল্লাহ, গুড, মিলে গেছে, সহজ হয়ে গেছে, মিলে গেছে, কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে, মিলে গেছে, সহজ হয়ে গেছে। কে মিলছে? এই তো গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। ওকে ফাইন, যাই হোক এখানে আর ঝামেলা নাই। আমরা আবার স্মরণ করাই দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আবার স্মরণ করাই দিতে যাচ্ছি। হ্যাভ এবং গেটের পরে হ্যাভ এবং গেটের সাথে মিল কোথায় একটু মনে করান তো, স্মরণ করেন প্লিজ। হ্যাভ এবং গেটের মিল কোথায়? হ্যাভ এবং গেটের মিল কোথায়? হ্যাভ এবং গেটের মিল হচ্ছে বস্তুতে, বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই ভিথিরি, কারণ বস্তু নিজে নিজে কাজ করতে পারে না। আর হ্যাভের ক্ষেত্রে ব্যক্তি থাকলেই বেশ্রম, ব্যক্তি থাকলেই বেশ্রম। আর গেটের ক্ষেত্রে ব্যক্তি থাকলেই গিট টু, শেষ। আর লেট মেক হেল্পের পর ব্যক্তি বস্তু যাই থাক বেশ্রম বেশ্রম, শেষ। আমরা সামারি করে দিলাম প্লিজ, আমরা সামারি করে দিলাম। বলেন এবার সহজ হলো কিনা প্লিজ? ভাই এই পাঁচটা কার কার ক্লিয়ার? কমেন্টে 5K লিখেন প্লিজ। পাঁচটা যাদের ক্লিয়ার কমেন্টে 5K লিখেন। দেখেন আমি পাঁচটাকে একটা জায়গায় নিয়ে আসতেছি, এইটুকু জায়গার মধ্যে আমি পাঁচটা ক্লিয়ার করে দিব আবার। তাহলে হ্যাভ, খুব খেয়াল করে দেখেন, হ্যাভ প্লাস গেট, মিল কোথায়? বস্তুতে। মিল কোথায়? বস্তুতে। ব্যক্তি বস্তু যাই মানে বস্তু থাকলেই ভিথিরি, ওকে। আর হ্যাভের পর ব্যক্তি থাকলে, হ্যাভের পর কি থাকলে বলেন? যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে বেশ্রম, বেশ্রম বা b1। আর গেটের পর যদি ব্যক্তি থাকে, কেমন? গেটের পর যদি কি থাকে প্রিয় ভাই বোন? ব্যক্তি থাকে, সেক্ষেত্রে কি হবে? 2 প্লাস b1, যেটাকে আমরা সহজ করে কি বলছিলাম? গিট টু। কি বলছিলাম ভাইয়া? গিট টু। কি বলছিলাম? গিট টু। আর লেট মেক হেল্পের পর ব্যক্তি বস্তু যাই থাকবে, দেখেন এই যে লেট মেক, দেখেন এক কথা নিয়ে আসলাম, এক কথায় পুরোটা শেষ করে দিলাম। লেট মেক হেল্পের পরে প্লাস ব্যক্তি বস্তু যাই থাক, ব্যক্তি বস্তু যাই থাক, তাহলে কি হবে ভাইয়া? b1 হয়, শেষ। এক কথা, অল্প একটু জায়গার মধ্যে দেখেন পুরো ক্লাসটা শেষ করে ফেললাম 1 মিনিটে। পুরো ক্লাস কয় মিনিটে শেষ করে ফেললাম? আমরা সামার করে দিলাম 1 মিনিটে। পুরো ক্লাস সামার করে দিলাম কয় মিনিটে প্রিয় ভাই বোন? বলেন এটুকু যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখে দেন 5K আলহামদুলিল্লাহ। দেখেন পুরো ক্লাস সামারি করে দিলাম আমরা 1 মিনিটে। এই পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেন 5K আলহামদুলিল্লাহ। অর্থাৎ 5টা ভার্ব ক্লিয়ার, দ্রুত 5K। গুড, মুজিবুর ভাই ক্লিয়ার। জাবের, আমি সবার নাম পড়ে দিচ্ছি কার কার ক্লিয়ার হয়েছে। জান্নাতুল মারিয়াম, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। সারওয়ার হোসেন ভাইকে আল্লাহ পাক অনেক বড় করবেন। আপনারা কি কষ্ট করে একটু লিখবেন খাতায় বা কমেন্টে, যেখানে পারেন এই একটু লিখে দেন। এইটুকু জিনিস লিখে দেন। এইটুকু জিনিস লিখে দেন। আমরা 1টা 2টা 3টা 4টা ছোট ছোট লাইনের মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম। পুরা ক্লাসটাকে কনসাইজ করে, পুরা ক্লাসটাকে সামারি করে আমরা একটা স্লাইডে নিয়ে আসলাম অথবা একটা ছোট্ট জায়গায় নিয়ে আসলাম। পরে খুশি 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 প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, ভাই বোন গো, ও ভাই বোন খুশি খুশি।
আমার উপর খুব রাগ না, খুব মন খারাপ আমার প্রতি, খুব রাগ, খুব অভিমান আমার উপর না? পারেন তো শুধু আমার সাথেই, আর কারোর সাথে তো পারেন না। গজ মোহাম্মদ মুবাশির ভাই ক্লিয়ার, নুরুল ভাই ক্লিয়ার, শিরিন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। গজ আল্লাহ আমার ভাই বোনদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর রাখেন। অনুর ইসলামকে আল্লাহ অনেক ভালো রাখেন, হাফিজুর রহমান ভাইকে অনেক ভালো রাখেন, লাবণী বিনতে হাকিম অনেক ভালো রাখেন, আমাদের শরীফুল ভাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখেন। অনেক দোয়া, অনেক কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন দোয়া for all of you. May Allah make you the happiest person in the world, and may Allah give you everything what you want and what you cannot want. আল্লাহ সব কিছু দিয়ে দেন আমার প্রিয় ভাই বোনদেরকে। আপনারা যা চাইতে পারেন আল্লাহ পাক তাও দিয়ে দেন, আর যা চাইতে পারেন না কিন্তু আপনাদের দরকার আল্লাহ পাক সেটাও যেন দিয়ে দেন। অনেক দোয়া সবার ক্লিয়ার, দেখছেন আলহামদুলিল্লাহ। একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকার জায়গাটুকু আছে পুরোটা মানে সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে বুঝছেন আলহামদুলিল্লাহ কি মারাত্মক জিনিস, অথবা কি খুশি হয় আল্লাহ পাক এটা বললে। শেষ করে দিলাম আমরা। ওকে, তাহলে আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখেন আমরা আবার সামারি করে দিচ্ছি। দেখেন এই যে লেটের পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস ফ্রম, মেকের পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস ফ্রম, হেল্পের পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস ফ্রম। তাহলে আই লেট হিম ডু, আই মেক হিম ডু, আই হেল্প হিম ডু। খুব সহজ লাগে আপনি পড়ানোর পর। আলহামদুলিল্লাহ আহমেদ ফয়সাল ভাইয়া তো অনেক নেকি নিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ ফয়সাল ভাইয়া কোটি কোটি নেকি কামিয়ে নিলেন। ওকে আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাইবান আমার, আমরা অনেকবার সামারি করলাম, এবার একটা টেস্ট আছে আপনারা যদি দিতে চান। ও জজ, দেখছেন আপনাদেরকে কিভাবে স্বাগতম জানানো হয়েছে, তাই না? বলেন কত সুন্দরভাবে। বলেন ক্লাস টেস্ট আছে একটা, দিবেন দিবেন। আমি বিশ্বাস করি ক্লাস টেস্টে সবাই ফুল মার্কস পাবেন, ফুল মার্কস। আসসালামু আলাইকুম। দিবে দিবে বলেন। হ্যাঁ হ্যাঁ পাবেন ইনশাল্লাহ, পাবেন। হ্যাঁ হ্যাঁ থাকবে, রেকর্ড থাকবে ইনশাল্লাহ, দেখতে পারবেন, সমস্যা নেই। সব ক্লাস রেকর্ড থাকবে। এক্সাম দিবেন, এক্সাম দিবেন দিবেন দিবেন। হ্যাঁ আমি কিন্তু আগে বলছি না ভাই, আমাদের টার্গেট ফুল মার্কস। ওই ফুল মার্কস ফুল মার্কস ফুল মার্কস, আমাদের টার্গেট ফুল মার্কস। বিসিএস পরীক্ষা ফুল মার্কস পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ নিবন্ধন পরীক্ষায় ইংলিশে 25-এ 25, প্রাইমারি পরীক্ষায় ইংলিশে 20-20, 10তে 20তম গ্রেডের পরীক্ষায় ফুল মার্কস, ভার্সিটি পরীক্ষায় ফুল মার্কস, মেডিকেলে ফুল মার্কস, নার্সিংয়ে ফুল মার্কস, যেখানে পরীক্ষা দেবেন কি মার্কস, আমাদের টার্গেট থাকবে ফুল মার্কস। দেখেন আমরা পরীক্ষা নিব, সবাই ফুল মার্কস পাবেন ইনশাআল্লাহ। ওকে এবার দেখেন, এবার আমি আরেকটু সহজ করে দিচ্ছি একটু ভাইবোন আমার, আরেকটু সহজ করে দিচ্ছি। একটা পরীক্ষা যাওয়ার আগে যেখানে দেবেন ভাই পজিটিভ ভার্ব আছে, খুব খেয়াল করে দেখবেন যদি হ্যাভ এবং গেট থাকে, খুব খেয়াল করেন প্লিজ। হ্যাভ এবং গেট থাকলে, হ্যাভ এবং গেট থাকলে খুব মনোযোগের সাথে দেখবেন ব্যক্তি নাকি বস্তু, ব্যক্তি নাকি বস্তু, খুব খেয়াল করেন। হ্যাভ এবং গেট যদি দেখেন পরীক্ষা যখন দেখবেন প্রশ্নে হ্যাভ এবং গেট আছে, খুব খেয়াল করে দেখবেন ব্যক্তি নাকি বস্তু। ব্যক্তি থাকলে বেস ফ্রম, আর গেটের পরে গিভ টু, আর বস্তু থাকলে বি থ্রি। আর লেট মেক হেল্প থাকলে দেখা দেখি টাইম নাই, লেট মেক হেল্প, লেট মেক হেল্প এই তিনটা থাকলে দেখার সময় নেই, দেখার টাইম নেই, দেখার টাইম নেই, দেখার কি নাই, টাইম নাই। সুন্দর করে বলবেন, হ্যাঁ দেখার টাইম নাই। আমি আবার বলছি, খুব খেয়াল করেন, মনে রাখবেন পড়াশোনা কিন্তু একটা স্মার্টনেসের ব্যাপার। পড়াশোনা করলেই হয় না, স্মার্টনেসের সাথে পড়াশোনা করতে হয়। পরীক্ষার হলে আপনি কত বেশি সফল হবেন এটা নির্ভর করবে আপনার টেকনিকের ওপর, বুঝছেন? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে টেকনিকটা কি দেখেন, খুব খেয়াল করেন, টেকনিকটা দেখেন, টেকনিকটাকে দেখেন। হ্যাভ এবং গ্যাপ থাকলে খুব মনোযোগের সাথে দেখবেন ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু। কিন্তু যখনই লেট মেক হেল্প থাকবে প্রশ্নের মধ্যে, তখন ব্যক্তি না বস্তু এটা দেখার টাইম নাই। কল্পনা করে সুন্দর করে বলেন টাইম নাই, হয় নাই, বলেন টাইম নাই। লেট মেক হেল্প দেখলে ব্যক্তি না বস্তু দেখার টাইম নাই, যাই থাকবে শ্রম। আমি আবার বলছি, লেট মেক হেল্প থাকলে ব্যক্তি না বস্তু দেখার টাইম নেই, যাই থাক অপশনে কি খুঁজবেন, বিশ্রাম বিশ্রাম। আর হ্যাভ এবং গেট থাকলে এই তাড়াহুড়া করা যাবে না, হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাই, একদম রিল্যাক্স আনসার করবেন। দেখবেন ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু। এবার দেখেন আমরা চলেন এবার খেয়াল করে আমরা আস্তে আস্তে, এই তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্স। দেখেন দ্য পার্সোনাল ডিরেক্টর মেড, এই যে দেখেন মেড পেয়ে গেছে। তাহলে মেডের পরে ব্যক্তি না বস্তুটা দেখার টাইম নেই, ব্যক্তি না বস্তুটা দেখার টাইম নেই, যাই থাক বিশ্রাম বিশ্রাম বিশ্রাম। আমি দেখছেন, আমি বারবার বলতেছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে কিন্তু। মেড থাকলে, মেক লেট হেল্প থাকলে ব্যক্তি না বস্তুটা দেখার টাইম নেই, দেখার দরকারও নাই, যাই থাক বিশ্রাম, যাই থাক কি হবে বিশ্রাম। আমরা অপশনে খুঁজবো কি হবে, কি খুঁজবো বিশ্রাম। এবার বলেন আনসার কি হবে। অনেকে বিশ্রাম চিনেন না, এমন কেউ কি আছেন বিশ্রাম চিনেন না? অনেকে আছেন বিশ্রাম চিনেন না।
হ্যাঁ অনেকেই হ্যাঁ গোলায় ফেলেন যে স্যার বেশ্রম, এই যে এটা বেশ্রম হবে, তাহলে আনসার হবে এটা। অনেকে গোলায় ফেলেন। তো আমি জাস্ট একটা সিস্টেম শিখিয়ে দেবো, আজকের পর জীবনে কোনোদিন বেশ্রম ভুল হবে না। বলবো দেখেন, যাদের বেশ্রম চিনতে সমস্যা হয়, অনেকে গোলায় ফেলেন। বেশ্রমটা আমি বলে দিচ্ছি। দেখেন বেজ মানে কি বলেন তো ভাই? বেজ মানে বৃত্তি। বেজ মানে কি ভাই? বৃত্তি অথবা সূচনা অথবা জন্ম লগ্ন। তাহলে বেজ মানে কি? বৃত্তি অথবা মূল অথবা সূচনা অথবা জন্মলগ্ন। এবার খেয়াল করে দেখেন, একটা মানুষ, খুব খেয়াল করে দেখেন, মানুষ জন্মের সময় কি থাকে? খুব খেয়াল করে দেখেন তো, একটা মানুষ জন্মের সময় কি থাকে? বেস থাকে। মানুষের জন্মের সময় বেস থাকে, যেটাকে আমি জাস্ট আপনারা বড় মানুষ বলে বলতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ, বোঝানোর জন্য বলতেছি এবং বড় দেখে বলতেছি, নাইলে বলতাম না। একটা মানুষ জন্মের সময় কি থাকে খেয়াল করে দেখেন তো, জন্মের সময় কি থাকে একটা মানুষ? ইয়েস, বেশ্রম অবস্থায় থাকে। তার মানে একটা মানুষ জন্মের সময় ল্যাংটা থাকে। ল্যাংটা মানে কি? তার শরীরে কোনো কাপড় চোপড় থাকে না। মনোযোগ প্লিজ, জাস্ট একটু বোঝার ট্রাই করেন। আজকে পর জীবনে বেশ্রম ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে একটা মানুষের বেশ্রম কি হয় বোন আমার? তার বৃত্তি, তার সূচনা, তার জন্মলগ্ন। তাহলে জন্মের সময় একটা মানুষ কি থাকে? ল্যাংটা থাকে। তার মানে তার শরীরে কোনো কাপড় চোপড় থাকে না। কিন্তু যখনই একটা মানুষ বড় হয়, তার শরীরে কিন্তু কাপড় চোপড় আসে। প্যান্ট পরে, গেঞ্জি পরে, তাই না বলেন? ফ্রক পরে, সালোয়ার পরে, কামিজ পরে, টি শার্ট পরে, টুপি পরে, তাই না বলেন? আস্তে আস্তে কাপড় চোপড় বাড়তে থাকে। কিন্তু জন্মের সময় তার শরীরে কিচ্ছু থাকে না, কোনো কিছু থাকে না, একদম ন্যাংটা। ঠিক সেম একটা ভার্বের বেশ্রম মানে হচ্ছে তার ন্যাংটা ফর্ম। তার কোন ফর্ম? ন্যাংটা ফর্ম। তার মানে তার সাথে কিছু থাকতে পারবে না। খুব খেয়াল করেন, যেমন ধরেন একটা ভার্বের বেশ্রম, এই যে গো একটা ভার্ব, তাহলে এইটার বেশ্রম হচ্ছে গো। তার জন্মের সময় ভাবটা এমন ছিল, গো ছিল, কোনো কিছু নাই তার সাথে। কিন্তু যখনই ভাবটা বড় হয়, দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে, তার সাথে কাপড় চোপড় হচ্ছে। হ্যাঁ বড় হচ্ছে, দেখেন এই যে কাপড় চোপড় হচ্ছে, যে সালোয়ার কামিজ পরতেছে, টু গো, তারপরে দেখেন গোয়িং, তারপরে দেখেন গন, তারপরে দেখেন ওয়েন্ট। দেখছেন এই যে বড় হচ্ছে কাপড় চোপড়, বড় এই যে বড় হচ্ছে কাপড় চোপড় করতেছে, কাপড় চোপড়। কিন্তু জন্মের সময় কি ছিল? একদম ন্যাংটা, একদম খালি, কিচ্ছু ছিল না। তার মানে একটা ভার্বের বেশ্রম হচ্ছে তার বেশ্রম মানে হচ্ছে তার মূল ফর্ম, তার যেই বেশ্রম, তার মূল ফর্ম, তার সাথে কিছু থাকতে পারবে না। তার মানে এস থাকতে পারবে না, ইয়েস থাকতে পারবে না, টু থাকতে পারবে না, বি3 থাকতে পারবে না, বি2 থাকতে কিচ্ছু না। এবার বলেন, জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার, তারা একটু কমেন্টে একটু লিখে দেন যে স্যার প্রথমবারের মতো আলহামদুলিল্লাহ বেশ্রমটা ক্লিয়ার হয়ে গেছে, জীবনে ভুল হবে না। তার মানে বেশ্রম মানে কি? তার সাথে কোনো কাপড় চোপড় থাকবে না, কিচ্ছু থাকবে না, এস থাকবে না, ইয়েস থাকবে না, টু থাকবে না, আইনজি থাকবে না, কিচ্ছু না। এস থাকতে পারবে না, টু থাকতে পারবে না, আইনজি থাকতে পারবে না, কিচ্ছু থাকতে পারবে না। এটাই হচ্ছে একটা ভার্বের বেশ্রম। তার মানে মূল ফর্মটা হচ্ছে তার বেশ্রম। এবার খেয়াল করে দেখেন কোনটা বেশ্রম। তাহলে দেখেন এই যে এই চারটা ফর্ম আছে, তাহলে কোনটা বেশ্রম? তাহলে এই যে এস আছে, তাহলে কাপড় চোপড় থাকা যাবে না, সালোয়ার কামিজ থাকা যাবে না, কিচ্ছু থাকতে পারবে না। একদম মূল ফর্মটাই হচ্ছে তার বেশ্রম। বলেন জীবনে প্রথমবারের মতো ক্লিয়ার হলো কাকে? একটু বলেন প্লিজ। যাদের প্রথমবারের মতো ক্লিয়ার, তারা বলেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। যে স্যার এর আগে জীবনে অনেকবার গোলাই ফেলছি, প্রেজেন্ট ফর্ম আর বেশ্রমের মতো গোলাই যেত, যে কোনটা আসলে বেশ্রম বুঝতেই পারতাম না। কিন্তু আজকে স্যার এমন ব্যাখ্যা পাইছি, আজকের এই ব্যাখ্যার পর জীবনে কোনোদিন ভুল হবে না। এবং আজকের এই ব্যাখ্যা পাইছি, এটা পৃথিবীর কোনো বইতেও পাই নাই স্যার। এবং মজার পর হচ্ছে কোনো বইতে এমন লেখা থাকবে না, এবং এটা তো লেখা সম্ভব না আসলে। মনের কথা কে বইয়ে লেখা যায়? এটা কি লেখা সম্ভব যে বেশ্রম মানে ল্যাংটা ফর্ম? এটা লেখলে তো মাইছে পিঠে মেরে ফেলবো, বলবে খারাপ, দুষ্টু, পচা। বুঝছেন না? আপনারা তো সবাই বড় মানুষ, সেই জন্য বলতে পারছি। ছোট মানুষদেরকে তো এগুলো বলা যাবে না, বুঝছেন না ভাই? ভাই আমার কথা বুঝছেন না? বুঝলেন? মোটামুটি ক্লিয়ার তো? আর জীবনে ভুল হবে? এই হচ্ছে ব্যাপার। তাহলে বেজ মানে কিচ্ছু থাকতে পারবে না তার। দেখেন এবার আপনারা দেখেন, মিস্টার ওয়াহিদ ক্যানট হ্যাভ, ইয়েস, এই দেখেন রিল্যাক্স, এই প্লিজ তাড়াহুড়ো করবেন না, রিল্যাক্স। যখনই হ্যাভ পাবেন তখন রিল্যাক্স হয়ে যেতে হবে, একদম কুল। এবার চিন্তা করতে হবে ব্যক্তি না বস্তু। হ্যাভ এবং গেট পেলে কি হয়ে যেতে হবে? একদম রিল্যাক্স। আর লেট মেক হেল্প পেলে রিল্যাক্সের কোনো সময় নেই, কোনো টাইম নেই। লেট মেক হেল্প দেখলে রিল্যাক্সের কোনো সময় নেই, কোনো টাইম নেই। জাস্ট খুঁজবেন কোথায় আছে বেশ্রম, দ্রুত আনসার করে ফেলবেন। কিন্তু হ্যাভ পেলে রিল্যাক্স, কুল। এবার দেখেন আমরা কি আছে, এই যে প্যাকেজ হচ্ছে বস্তু, আর বস্তু মানেই বিথিরি, বস্তু মানেই বিথিরি। তাহলে বিথিরি নেই মানে কাটা, বিথিরি নেই মানে কাটা, বিথিরি নেই মানে একটা অপশন বিথিরি আছে, আনসার হবে বি। শেষ। এক সেকেন্ড আনসার, এক সেকেন্ডে। সত্যি করে বলেন মন থেকে, কয় সেকেন্ড লাগলো আনসার করতে? যদিও আজকের আগে পজিটিভ ভার্ব দেখলে আপনারা ভয় পেয়ে যেতেন, কেমনে আনসার করবো, কেমনে কি, মাথায় কাজ করতো না। দেখেন এখন কেমন লাগতেছে, পানি মনে হচ্ছে না? কার কাছে মনে হচ্ছে পানি? একটু কমেন্টে বলেন। দেন আরো দেখাই, এই দেখেন, আই উইল হ্যাভ, হ্যাভ পাইলে একদম রিল্যাক্স, একদম কুল, কোনো তাড়াহুড়ো করা যাবে না। দেখতে হবে ব্যক্তি না বস্তু, ব্যক্তি না। মাই অ্যাসিস্ট্যান্ট, এই যে মাই অ্যাসিস্ট্যান্ট। ওকে, তাহলে মাই অ্যাসিস্ট্যান্ট নিশ্চয়ই মানুষ বা ব্যক্তি। তাহলে ব্যক্তি থাকলেই বেশ্রম, তাহলে বেশ্রম নাই, কাটা বেশ্রম নাই, একটা অপশনে বেশ্রম আছে, আনসার হবে ডি।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। এবার দেখেন দ্য ওনার হ্যাড দ্য স্টোর, এই যে আবার হ্যাড পেয়ে গেছি। এই যে তাহলে এটা ছিল হ্যাভ, প্রেজেন্ট টেন্সে হ্যাভ, পাস্ট টেন্সে হয়ে গেছে কি হ্যাড। যাই হোক, হ্যাভ হ্যাড যাই থেকে আমরা আগে বলছি এটা যে কোনো টেন্স হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে হ্যাড পাইলে কি হতো, রিল্যাক্স, কি আছে দেখতে হবে। স্টোর, স্টোর হচ্ছে বস্তু, স্টোর মানে দোকান, দোকান হচ্ছে বস্তু, আর বস্তু থাকলেই বিথিরি। তাহলে বিথিরি নাই মানে কাটা, বিথিরি নাই মানে কাটা, বিথিরি নাই মানে আচ্ছা বেশি। ভাই সত্যি করে মন থেকে বলেন না, পানি পানি লাগতেছে কার কার? ভালো লাগতেছে? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা? পারবো প্রিয় হবে না মার করে যেটুকু মানিকেরা জীবনে ভুল হবে বলেন, ওই পারবো ইনশাআল্লাহ। এবার কি আছে, দ্য ওনার অফ দ্য হোটেল হ্যাড, এই যা আবার পেয়ে গেছি আমরা হ্যাড। রিল্যাক্স, হ্যাড পাইলে রিল্যাক্স, একদম রিল্যাক্স, কোনো তাড়াহুড়ো হয়ে যাবে না। এরপরে কি আছে, রোম। তাহলে রোম হচ্ছে বস্তু, আর বস্তু মানে বিথিরি। তাহলে বিথিরি নাই কাটা, বিথিরি নাই কাটা, বিথিরি নাই, একটা অপশনে বিথিরি আছে। তাই ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা? পারবো ইনশাআল্লাহ? পানি পানি খুব কঠিন লাগতেছে বলেন? সারা জীবন পড়ছেন, পড়েন নাই, আজকে তো বললেন, কেমন লাগতেছে বলেন? জীবনে প্রথমবার পড়তেছেন পজিটিভ ভার্ব না তো, মিনিমাম জীবনে 10 বার 20 বার 50 বার পড়ছেন, তাই না বলেন? আজকের পড়ার মধ্যে কোনো পার্থক্য আছে? একটু বিরিয়ানি বিরিয়ানি গ্রান আসছে, একটু পোলাও পোলাও বলেন, গ্রানটা ভালো লাগতেছে না? হ্যাঁ, দ্য হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট 6 নাম্বারটা আমি বলবো না, এটা আপনারা সবাই পড়বেন, সবাই পড়বেন। ইয়েস, এই দেখেন মেঘ পেয়ে গেছে। তাহলে মেঘ পেলে কোনো টাইম নেই, মেঘ পেলে আমাদের হাতে কি নাই, টাইম নেই, খালি কোথায় থাকবেন, বিশ্রাম আছে। তাহলে বিশ্রাম নেই কাটা, বিশ্রাম নেই কাটা, বিশ্রাম নেই কাটা, একটা অপশনে বিশ্রাম আছে, আনসার হবে এ। তাহলে দেখছেন এই যে কাপড় চোপড় থাকা যাবে না, কাপড় চোপড় থাকতে পারবে না, কিচ্ছু না। বিশ্রাম মানে হচ্ছে কিচ্ছু থাকতে পারবে না, কিচ্ছু। ক্লাসে ভালো লাগতেছে? এবার দেখেন আপনারা অনুমতি দিলে আমি একটা কঠিন পরীক্ষা নিব। এই পরীক্ষার নাম হচ্ছে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর, এটা বিশেষ করে এখান থেকে ব্যাংকে প্রশ্ন আসে, 10 থেকে 20 মার্কের প্রশ্ন আসে, 10 থেকে 20 মার্কের যে পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে, ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে। ভার্সিটি, ভার্সিটি মানে হচ্ছে ভার্সিটি মেডিকেল নার্সিং, এইগুলো আর কি। তো যেখানে আসুক আপনারা পারবেন, এটা হচ্ছে বড় কথা। পারবেন ইনশাআল্লাহ, পারবেন, এবং অবশ্যই কি পারবেন, অবশ্যই ইনশাআল্লাহ কি ভাইয়া পারবেন, অবশ্যই কি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই পারবেন। এবার দেখেন ভালো লাগবে, এবার দেখেন নিব টেস্ট দিব। ওকে গুড ভাইয়া, পৃথিবীর সব উদাহরণ এক। আব্দুল্লাহ ভাইয়া, পৃথিবীর সব উদাহরণ এক ভাইয়া, পৃথিবীর সব উদাহরণ এক ভাইয়া, বুঝতে পেরেছেন? আপনি আমার মনে হয় বুঝতে পেরেছেন, তাই না? আজকে জীবনের সেরা অর্জন তেহেরি তেহেরি গ্রান, থ্যাংক ইউ সো মাচ। সব উদাহরণ এক, পৃথিবীতে যত উদাহরণ আছে সব এক। একটা পারলে এই টাইপের শত শত হাজার হাজার পারবেন। তাহলে অর্থ ওয়ার্ডটা চেঞ্জ, দেখেন এই যে যতগুলো উদাহরণ আছে সব এক, পৃথিবীর যত উদাহরণ আছে সব কি এক, শুধু ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। এখানে মেঘ, এখানে হ্যাড ছিল, এখানে হ্যাড ছিল, এখানে হ্যাভ ছিল, জাস্ট এগুলো চেঞ্জ হবে। অথবা অ্যাসিস্ট্যান্ট ছিল, এখানে ছিল স্টুডেন্ট, এগুলো চেঞ্জ হবে, কিন্তু উদাহরণ পৃথিবীর সব সেম। একটা বলে এই টাইপের কোটি কোটি পারবেন, বিলিয়ন ট্রিলিয়ন পারবেন, যা সব পারবেন ইনশাআল্লাহ, বুঝছেন? যাই হোক, আমরা এবার একটা কঠিন পরীক্ষা নিব। হ্যাঁ, এই পরীক্ষাটা একটু কঠিন পরীক্ষা, এটা নাম হচ্ছে পিন পয়েন্ট এরর। আমি একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, বা সাবধান করে দিচ্ছি, বা জানায় রাখতেছি। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভাইয়া, এখানে 4টা অপশন দেওয়া আছে, খুব খেয়াল করে দেখেন। অপশন এ, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন সি, এবং এটা হচ্ছে অপশন ডি, এইটা হচ্ছে অপশন এ। অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে আপনাকে বের করতে হবে ভুল কোথায়, ভুল কোনটা। দেখেন সবসময় আমরা কি বের করি, শুদ্ধ কোনটা। অন্য সব জায়গায় আমরা কি বের করি, খেয়াল করে দেখেন, শুদ্ধ কোনটি। আর পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর মানে হচ্ছে আপনাকে বের করতে হবে ভুল কোনটি। ওই দেখেন, ওই যে লেখা আছে পিন পয়েন্ট এরর, এই দেখেন, এই যে এরর, এরর এরর মানে হচ্ছে ভুল। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভুল কোনটি। আমি আবার বলছি, সব জায়গায় আমরা বের করি সকল প্রশ্নের শুদ্ধ কোনটি, কিন্তু পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভুল কোনটা সেটা বের করতে হবে। তাহলে এখানে এই যে ভুল কোনটা এটা বের করার জন্য পানির মতো 1 সেকেন্ডে বের করতে পারবেন। 1 সেকেন্ডে কিভাবে বের করবেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। আপনি একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, মানে পুরো বাক্য একবার পড়বেন না, একটা ওয়ার্ড আগাবেন। দা ল্যাবরেটরি টেকনিশিয়ান হ্যাড, ইয়েস, এই যে হ্যাড পেয়ে গেছে, দেখছেন? একটা ওয়ার্ড আগাবেন। এবার দেখেন হেডের পরে কি আছে দেখতে হবে, স্যাম্পল। স্যাম্পল মানে কি, চালের দোকানে চালের স্যাম্পল থাকে, চেয়ারের দোকানে চেয়ারের স্যাম্পল, কলমের দোকানে কলমের স্যাম্পল। তাহলে স্যাম্পল হচ্ছে বস্তু, বস্তু। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই হেডের পরে যদি বস্তু থাকে, বস্তু থাকলেই বিথিরি, বস্তু থাকলেই বিথিরি। তাহলে এখানে টুক হবে না, কি হয়ে যাবে, টেকেন। তাহলে অপশন বি, এটা হচ্ছে ভুল। এইটা বুঝছেন কিনা বলেন? এই 1 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। 1 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারলে এই টাইপের যত প্রশ্ন আছে সব পারবেন, কোটি কোটি লাখ লাখ প্রশ্ন পারবেন। বলেন এটা বুঝছেন কিনা, একটু দ্রুত বলতে হবে 1 কে আলহামদুলিল্লাহ, প্লিজ একটু কমেন্ট করেন।
টুকট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। মর্জিনা, আল্লাহ মর্জিনা, তোমার স্বামী কিন্তু চলে যাবে মর্জিনা। হ্যাঁ, আমার সাথে কথা বলেন প্রিয় ভাই বোন, আমার কথা বুঝতেছেন নাকি? এক নম্বরটা বুঝতে পারলে একটু বলেন প্লিজ, কথা বলেন, তাহলে আমি সামনে যাবো, নাহলে যাবো না প্লিজ। এক নম্বরটা বুঝছেন কিনা বলেন, বুঝতে পারলে লিখেন ওয়ানকে আলহামদুলিল্লাহ, ওয়ানকে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পিন পয়েন্টের মানে হচ্ছে ভুল কোথায় সেটা বের করতে হবে, ভুল কোনটা সেটা বের করতে হবে এক। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, একটা একটা ওয়ার্ড আগাবেন প্লিজ, একটা একটা ওয়ার্ড আগাবেন, তাহলে ভুলটা ধরা পড়ে যাবে, একদম ভুলটা ধরা পড়ে যাবে। একটা একটা ওয়ার্ড আগাবেন, একটা ওয়ার্ড আগাবেন প্লিজ। কয়টা? একটা। ভাই আমার কথা বুঝতেছেন? একটা একটা ওয়ার্ড আগাবেন। এই তো গুড, এক নম্বর ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, গুড। মাশাআল্লাহ, গুড গুড। এই তো আলহামদুলিল্লাহ, বললাম না আপনারা পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার দেখেন 2 নম্বরটা পারেন কিনা। হ্যাঁ, 2 নম্বরটা পারেন কিনা দেখেন, তারপর ভাই বলে দেবে একটা ওয়ার্ড প্লিজ। হ্যাঁ, একবারে না প্লিজ প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিক, কলেজের টুকরা মানিকেরা, একবারে না প্লিজ, একটা ওয়ার্ড। হ্যাঁ, একটা ওয়ার্ড আগাবেন, দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই একটা ওয়ার্ড আগান। মিস্টার জাহিদ শুড গেট, ইয়েস, এই যে গেট পেয়ে গেছি আমরা, তাই না? বলেন। বললাম না পারবেন ইনশাআল্লাহ, গেট। এবার গেট পেয়ে গেলে কি করতে হবে প্রিয় ভাই বোন? ওকে, গেটের পরে দেখতে হবে ব্যক্তি না বস্তু, কেমন? তাহলে এখানে ওয়াহিদ ব্যক্তি, তাহলে ব্যক্তি থাকলে গিট্টু, ব্যক্তি থাকলে কিটু, ব্যক্তি থাকলে কিটু প্রিয় ভাই বোন, গিট্টু, ব্যক্তি থাকলে গিট্টু। দেখি কে পারে, দ্রুত বলতে হবে। সবাই পারতেছে, দেখছেন? বললাম না আপনারা পারবেন। দেখেন কেমনে প্রশ্ন বানায় স্যার, পোলা গ্রান আসতেছে। ফারজানা, অনেক ধন্যবাদ প্রিয় বোন। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন, তাহলে দেখেন একটা ওয়ার্ড আগাবেন, বারবার বলতেছি একটা ওয়ার্ড, একবার না। মিস্টার জাহিদ শুড, ইয়েস, গেট পেয়ে গেলাম আমরা, কেমন? গেট পেয়ে গেলাম আমরা, দেখতে হবে ব্যক্তি না বস্তু। তাহলে ওয়াহিদ হচ্ছে ব্যক্তি, তাহলে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে? গিট্টু, মনে আছে? গিট্টু মানে 2 + B1, 2 + B1, 2 + B1, 2 + B1। এখানে 2 তো দেওয়াই আছে, এখানে B1 নাই, দেখছেন? এই যে কেমনে প্রশ্ন, সবাই কমেন্টে লিখে দেন কেমনে প্রশ্ন বানায়, কমেন্টে লিখেন, ভালো লাগবে। তাহলে হেল্প হবে না, কি হবে প্রিয় ভাই বোন আমার? হেল্প হবে, B1 হবে। এই তো দেখছেন সবাই পড়ছে, লাবণী পড়ছে, অনেক ধন্যবাদ লাবণী। রূপকথা রাজকন্যা পেরেছে, জান্নাতুন নাহার পেরেছে আলহামদুলিল্লাহ, রনি ভাই পেরেছে আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মুবাশশির ভাই পেরেছে, গোলাম রাব্বি ভাই পেরেছে, গুড। সারমিন সুলতানা পেরেছে, অনেক ধন্যবাদ। বললাম না আপনারা পারবেন ইনশাআল্লাহ, আপনারা একদিন হ্যাঁ অনেক বড় হবেন ইনশাআল্লাহ, অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। হয়তো সেদিন আমি থাকবো না, আপনাদের সফলতা হয়তো আমি দেখতে পারবো না, কিন্তু আপনারা অনেক বড় হবেন ইনশাআল্লাহ। আমি হয়তো মরে যাব, কবরে চলে যাব, তাই না? বলেন। গুড। ওকে, এবার দেখেন একটা ওয়ার্ড, দা, দেখেন পারবেন, সবাই পারবেন, দেখেন সবাই পারবেন, সবাই পারবেন। হ্যাঁ, এই তো গুড, দেখছেন? দেখেন একটা ওয়ার্ড, দা সুপারভাইজার লেট, ইয়েস, লেট পেয়ে গেছি। তাহলে লেটের পর ব্যক্তি বস্তু যাই থাক, বেশ্রম। চলেন আমরা সামনে আগাই, নিউ ক্লার্ক আস্কিং, এই যে দেখেন, তাহলে ভার, তাহলে লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাক কি হবে? বেশ্রম। তাহলে আস্কিং হবে না, কি হবে ভাইয়া? ইয়েস, আস্ক হবে। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাক, দেখছেন কেমন প্রশ্ন বানায়? বললাম না পারবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে একটা ওয়ার্ড, হ্যাঁ, রিল্যাক্সে, ট্রাভেল, দেন হ্যাড, ইয়েস, হ্যাড পেয়ে গেছি। তাহলে হ্যাড পেলে দেখতে হবে ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু। তাহলে এখানে কি আছে? দ্য রিজার্ভেশন হচ্ছে বস্তু, কারণ আমরা কক্সবাজার যাওয়ার আগে হোটেল রিজার্ভ করি, গাড়ি রিজার্ভ করি বা ভাড়া করি, তাহলে রিজার্ভ একটা বস্তু, কেমন? তাহলে বস্তু থাকলেই বিথ্রি, তাহলে বিথ্রি হইতে হলে কি লাগবে? একটা ডি লাগবে, চেঞ্জ হয়ে যাবে চেঞ্জড, চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ। এইটা আমি বলবো না, এটা আপনারা পারবেন। 5 নাম্বারটা সবাই প্লিজ, 5 নাম্বার আমি বলবো না। তরিকুল ভাইয়া, হ্যাঁ, আল্লাহ পাক নেখায়াত দান করেন আমার সকল ভাই বন্ধুদেরকে, আমাকেও দান করেন। দেখে দ্রুত বলতে হবে, এটা কে পারে? 5 নাম্বারটা লিখে দেন, কোথায় ভুল কি হবে একটু লিখে দেন, সবাই লিখে দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আপনারা লিখে দেন প্লিজ, 5 নাম্বারটা লিখে দেন।
লিখে দেন। সবাই লিখে দেন, 5 নম্বরটা সবাই লিখে দেন। গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, ফ্যান দেখছেন, আমি বললাম না আপনারা পারবেন, দেখেন না সবাই পারছে। আপনার একটু তাকান, আমি আমি বলে দিলে তো হয়তো আপনারা ভাবেন যে স্যার বলে দিছে এই জন্য পারছে। দেখেন আমি কিন্তু বলে দিই এটা, দেখেন আমাদের সব ভাই বোনরা পারছে। চুমা দেওয়া উচিত না? হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনাদেরকে অনেক দোয়া, অনেক দোয়া, অনেক দোয়া। আপনাদের মাকে বলবেন আপনাদেরকে একটা করে চুমা দিতে, ঠিক আছে ইনশাল্লাহ? যে আম্মু আমি কিন্তু আজকে পারছি, স্যার বলছে আমার একটা চুমা দাও, ঠিক আছে? মায়ের চুমা খান না কতদিন? লাস্ট কবে মায়ের মুখের চুমু খাইছেন বলেন? মাকে বলবেন মা আমার একটা চুমু দাও, তোমার সন্তান পেরেছে, তোমার সন্তান পারবে ইনশাল্লাহ, কোনো চিন্তা করো না। আজকে হয়তো তোমার সন্তান বেকার, কিন্তু একদিন তোমার এই সন্তান অনেক ভালো কিছু করবে। আজকে হয়তো তোমার ছেলে তোমার জন্য কিছু করতে পারতেছে না, আজকে হয়তো তোমার মেয়ে তোমার জন্য কিছু করতে পারছে, কিন্তু মা বিশ্বাস রাখো তোমার এই ছেলের ওপর, তোমার এই মেয়ের ওপর একদিন তোমার এই ছেলে, তোমার এই মেয়ে, তোমার দোয়া অনেক বড় হবে। তো মায়ের থেকে বেশি বেশি দোয়া নেবেন, বাবার থেকে বেশি বেশি দোয়া নেবেন। এবং হচ্ছে তাদেরকে ভরসা দিবেন, কারণ আপনারা যদি নিজেরাই হতাশ হন তারা তো আরো হতাশ হয়ে যাবে। আপনারা হতাশ হলেও আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন, মানে আপনারা জোয়ান মানুষ, তো বাবা মা তো একটু বয়স হয়ে গেছে, ওনারা হতাশ হলে সমস্যা আছে, হার্ট অ্যাটাক করে ফেলবে, ডায়াবেটিস ধরে ফেলবে, বিভিন্ন রোগ হইতে পারে। এই জন্য তাদেরকে সবসময় সাহস দিবেন, উৎসাহ দিবেন, সবসময় মনটা হাসি খুশি রাখবেন, বুঝছেন না ভাইয়া? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। এবার দেখেন, তাহলে দেখেন আপনারা পারছেন। আমার বিশ্বাস করেন, আপনাদের বাবা মা যদি বুঝতো, ফিল করতে পারতো, হ্যাঁ আপনাদের বাবা মা কিন্তু অনেক খুশি হইতো। আমি তো আপনাদের বাবা মা না, আমার মানে অন্যরকম একটা ভালো লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে, ঈদের মতো লাগতেছে যে আপনারা সবাই পারতেছে। এবং এটা কিন্তু সহজ না রে পাগলা প্রিয় ভাই বোন, অনেক কঠিন একটা সেকশন, পিন পয়েন্টার অনেক কঠিন, কিন্তু এই কঠিন জিনিসগুলো আপনার পেরে ফেলছেন। মনে হইতেছে পানির মতো, মনে হইতেছে আপনাদের কাছে পানির মতো জিনিসগুলো আপনারা এত সহজে সবাই পারছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমার এত আনন্দ লাগতেছে, না জানি আপনাদের বাবা মা যদি বুঝতো তাদের কত ভালো লাগতো, তাই না বলেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, বাপ মার কলিজার টুকরা বানায় দেন, স্বামীর কলিজার টুকরা বানায় দেন, বা স্ত্রীর কলিজার টুকরা বানায় দেন। ওকে, মিস্টার ফাহিম হ্যাড হিজ কার। এই যে হ্যাড পেয়ে গেছি, তাহলে আমরা দেখবো ব্যক্তি না বস্তু, তাহলে হিজ কার হচ্ছে বস্তু, তাহলে বস্তু দেখলেই ভিথিরি, কারণ বস্তু নিজেকে নিজে রিপেয়ার করতে পারে না, মাইন্ড করে। আর যে কাজটা নিজে মাইন্ড করে সেটাই প্যাসিভ, প্যাসিভ মানে ভিথিরি, জাস্ট একটা ইডি যুক্ত হবে, রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার্ড, রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার, রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার, রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার। ভাই খুশি? বলেন খুশি খুশি? যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাল্লাহ? কে কে খুশি হয়েছে সত্যি করে মন থেকে বলেন তো? আজকের ক্লাসটা করে খুশি লাগতেছে কার কার? যে স্যার একটু খুশি লাগতেছে, হ্যাঁ বলেন। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। সত্যি করে মন থেকে বলেন, পজিটিভ ভার্ব আজকে প্রথমবার নাকি জীবনে অনেকবার পড়েছেন? অনেকবার পড়েছেন, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার। আজকে ভিন্ন টেস্ট পাইছেন? একদম মন থেকে বলেন, ভিন্ন কোনো টেস্ট পাইছেন আজকে? ভিন্ন কোনো টেস্ট পেয়েছেন বলেন? হ্যাঁ, সারা জীবন পড়ার মধ্যে আজকের পড়ার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? খুশি 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 প্রিয় ভাই বোন? যাই হোক, সবসময়ের মতো আজকেও আপনাদের প্রতি একটা আবদার থাকবে। সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনার ভালো লাগে, মনে হয় যে আমাদের ক্লাস করে আপনি উপকৃত হচ্ছেন, আপনি ভালো কিছু শিখতেছেন, সেক্ষেত্রে আপনার উচিত হবে, আপনার যারা পরিচিত রয়েছে, প্রিয়জন রয়েছে, আপনার প্রিয় ভাই, আপনার প্রিয় বোন, আপনার প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, তাদেরকে অবশ্যই আমাদের কোর্সের কথা বলবেন, এবং আশা করি তারাও আমাদের কোর্স করে
আপনার মতো সহজে ইংরেজি শিখতে পারবে, হয়তো আমাদের কোর্স করে তার যদি কোনো একটা চাকরি হয়, তার যদি উত্তম রিজিকের ব্যবস্থা হয়, সারা জীবন সে যত টাকা কামাবে আপনি এটার সব পেয়ে যাবেন, কারণ আপনি উদ্যোক্তা, আপনি তো তাকে রাস্তা দেখিয়েছেন, যে ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করনেওয়ালা সমান সওয়াব পায়। আপনারা দেখবেন আমার এই কথা সত্য না মিথ্যা, ঠিক আছে? আর যে মন্দ কাজের পথ দেখায় সে মন্দ কাজ করনেওয়ালা সমান সওয়াব পায়, হচ্ছে ব্যাপার। আমরা বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন আছে যারা 1 জন 2 জন 5 জন 10 জনকে ভর্তি করেছে, 20 জনকে ভর্তি করেছে, এমন ভাই বোন আছে 50 জনকে ভর্তি করেছে। সেই জন্য আমাদের আজকে আপনারা চিন্তা করে দেখছেন, আপনারা হয়তো খেয়াল করেন নাই, আমাদের হাঁটি হাঁটি পা পা করে এখন প্রায় 1700 স্টুডেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমার কারণে না রে পাগলা, আপনাদের কারণে। আপনারা একে অপরকে বলা বলি করেছেন। আমাদের শুরুতে স্টুডেন্ট ছিল 50 জন, আপনি চিন্তা করেন 50 জন থেকে 1700 হয়ে গেছে, এবং এটা একটা সময় 17,000 হবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। অসম্ভব কিছুই না। জব মেডিসিনে আমাদের স্টুডেন্ট ছিল প্রায় 80,000, তাই না বলেন? প্রায় কম বেশি 80,000 স্টুডেন্ট ছিল জব মেডিসিনে, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার, 80, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা একে অপরকে বলা বলি করলে দেখবেন যে আরো অনেক মানুষ জানবে, অনেক মানুষ উপকৃত হবে, অনেক মানুষ সহজে ইংরেজি শিখতে পারে। মানুষ ইংরেজি পড়ে না কেন জানেন? মানুষ মনে করে কঠিন, আসলে কঠিন নাই। সিস্টেমেটিক্যালি পড়লে ইংরেজি পৃথিবীর সবচেয়ে সহজ, একটু সিস্টেমেটিক্যালি পড়লে ইংরেজি পৃথিবীর সবচেয়ে সহজ, এবং ইংরেজিতে সবচেয়ে বেশি মার্কস পাবেন পরীক্ষায়। সবচেয়ে কম সময় আনসার করা যায় ইংরেজির পরীক্ষায়। যে 20টা প্রশ্ন আসে না, 20টা প্রশ্ন বা ধরেন 25টা প্রশ্ন, এই 25টা প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 3 মিনিট। পৃথিবীতে একমাত্র ইংরেজি যেটা আনসার করতে কম সময় লাগে। আমার কথা বুঝেন নাই মনে হয়? অন্যান্য জায়গায় আপনাকে সময় দিতে হবে। ম্যাথ আনসার করতে 25টা ম্যাথ আনসার করতে আপনার 1 ঘন্টাও লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে। 25টা ম্যাথ আনসার করতে, 25টা গণিত আনসার করতে, তার মানে গণিতে আপনি নাম্বার উঠে দিতে পারবেন না, সম্ভব না, কষ্ট হয়। অসম্ভব না, কষ্ট হয়, সময় লাগে। 25টা ম্যাথ আনসার করতে আপনার সময় লাগবে 1 ঘন্টা, আর 25টা ইংরেজি প্রশ্ন আনসার করতে সময় লাগবে 3 মিনিট। আমার বলার দরকার নেই, আপনি একটু টেস্ট করে দেখেন, একটু মডেল টেস্ট দিন মাঝে মধ্যে। বাসায় মডেল টেস্ট আছে না, যে কোনো মডেল টেস্ট, প্রাইমারির হোক, বিসিএস এর, নিবন্ধনের, দেখবেন ইংলিশের মডেল টেস্টগুলো আনসার করতে 1 মিনিট, অনেকের লাগবে 1 মিনিট, অনেকের 1.5 মিনিট। আমি সর্বোচ্চ 3 মিনিট বললাম আর কি। সবার 3 মিনিট লাগবে না, অনেকের 1 মিনিট লাগবে, 1.5 মিনিট, 2 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট। 25টা আনসার করা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ম্যাথ লাগবে আধা ঘন্টা, 1 ঘন্টা, বাংলাও সময় লাগবে। এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, 3 মিনিট আনসার হয়ে যাবে 25টা। 3 মিনিট অনেকের লাগেও না, 1 মিনিট লাগে, অনেকের 1.5 মিনিট লাগে। আরে অসম্ভব বলছি না, সম্ভব, বুঝছেন? যাই হোক প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, লেগে থাকেন, দেখবেন যে একটা সময় আপনারাই আমাকে বলবেন, স্যার আমার তো আজকে 1.5 মিনিট লাগছে, স্যার আমার আজকে 5 মিনিট লাগছে, স্যার আমার 6 মিনিট লাগছে, স্যার আমার 4 মিনিট লাগছে। এটা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ফাতেমা জান্নাত অনেক ধন্যবাদ, কুয়াশার অন্তরালে অনেক ধন্যবাদ। ওকে ফাইন। তাহলে আপনারা আপনাদের পরিচিত যারা আছে বলবেন তো? হ্যাঁ, বলবেন না? আমার সাথে রাগ করেছেন না? আমাকে আপনারা ভালোবাসেনই না। আমি তো আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদেরকে অনেক মিস করি, আপনার জন্য অনেক দোয়া করি। আমাকে কেন ভালোবাসেন না? হ্যাঁ, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, না হলে তো এই 1700 স্টুডেন্ট হইতো না। আমাদের তো যাত্রাটা শুরু হয়েছিল 50 জন স্টুডেন্ট নিয়ে, 50 জন থেকে 1700 জন। এটা আপনাদের দোয়া, আপনাদের চেষ্টা, আপনাদের মেহনত, আপনারা বলেছেন। সো এভাবে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব, আমরা কিন্তু এখনো লেকচার 1-এ আছি, আপনারা হয়তো বুঝতেছেন না আমি কি বলতেছি। হ্যাঁ, আমরা এখনো লেকচার 1-এ আছি, আপনারা বুঝতেছেন? আমরা বেশ অনেকদিন ধরে পড়তেছি, অনেকগুলো ক্লাস করাইছি, অথচ আমরা এখনো লেকচার 1-এ আছি। লেকচার 1 এখনো শেষ হয়নি। লেকচার 1 মানে পার্টস অফ স্পিচ। লেকচার 1 মানে কি বলেন তো ভাই? পার্টস অফ স্পিচ। লেকচার 1 মানে যদিও আমাদেরকে মানে কি বলবো, আপনাদেরকে বোঝানোর স্বার্থে লেকচারগুলোর নাম দিতে হয়, লেকচার 1, 2, 3, 4 এভাবে নাম দিতে হয়, কিন্তু আলটিমেটলি আমরা লেকচার 1-এই আছি, মানে আমরা এখনো পার্টস অফ স্পিচে আছি। পার্টস অফ স্পিচ শেষ হয় নাই, আরো সময় লাগবে, বুঝতে পেরেছেন? একটু বুঝেন, আমরা এভাবেই পড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো। মাত্র লেকচার 1-এ আসি, ঠিক আছে? আরো কদিন লাগে আল্লাহই ভালো জানে। যাই হোক ভাই, বলবেন তো ইনশাআল্লাহ? যারা অলরেডি বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা বলেন না বললেন, হ্যাঁ, আপনাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদের, সবাইকে বলবেন। সে যদি ভর্তি হয় তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে জোর করে ভর্তি করাই দিবেন। যদি আপনার খুব ভালোবাসার মানুষ হয়, খুব ভালোবাসার কাছের হয়, জোর করে এই কোর্সে ভর্তি করাই দিবেন। বিশ্বাস করেন, এই কোর্স করার পর সে আপনার জন্য দোয়া করতে বাধ্য হবে যে ভাই আমি তো ভর্তি হতে চাই নাই, বোন আমি তো ভর্তি হতে চাই না, তুমি আমাকে জোর করে ভর্তি করাইছো। সামর্থ্য থাকলে আপনার টাকা দিয়ে ভর্তি করাই দেন, কথার কথা। যদি এটা সবাই করবেন না, যদি পারেন করেন। অনেক ধন্যবাদ ফারজানা মিমি আপুমনি, হাবিবা অনেক ধন্যবাদ, আজিম ইসলাম ভাই অনেক ধন্যবাদ, আচ্ছা সালমা অনেক ধন্যবাদ। ওকে 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 গিভিং ইজ বেটার দেন লেকচার 1 মানে অনেক বেসিক থেকে আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফাতেমা জান্নাত অনেক বেসিক থেকে। গিভিং ইজ বেটার দেন রিসিভিং। গিভিং ইজ বেটার দেন রিসিভিং। রিসিভিং বানানো বুঝছেন তো? RECEI, রিসিভিং।
হুম, মানে উপরের নিচের হাতের থেকে উপরের হাত ভালো, নিচের হাতের থেকে উপরের হাত ভালো, কারণ নিচের হাত হচ্ছে নেয়, রিসিভ করে, আর উপরের হাত হচ্ছে দেয়। তো যে হাত দেয় সে হাত ভালো, তার মানে দান যে করে সে ভালো। এই আছে, যাই হোক। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই হবে এটা, সেই গিভিং এটাও জিরান্ড এবং রিসিভিং এটাও জিরান, এটাও জিরান। কেন জিরান? খুব খেয়াল করে দেখেন, এই রিসিভ এবং গিভিং দুইটাই স্থির। এটা একটা জেনারেল এক্সপ্রেশন। এখানে কেউ রিসিভ করতেছে না, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না, কেউ নিচ্ছে না, জাস্ট একটা জেনারেল এক্সপ্রেশন। দেওয়ার থেকে নেওয়া, মানে নেওয়ার থেকে দেওয়া ভালো, নেওয়ার থেকে দেওয়া ভালো, নেওয়ার থেকে দেওয়া ভালো। এখানে কেউ দিচ্ছেও না, কেউ নিচ্ছেও না, কন্টিনিউয়াস হচ্ছে না। খুব খেয়াল করে, ওই যে ভাই শর্তগুলো বলছিলাম জিরান পার্টিসিপলের 5-6টা, সবগুলো মিলান, সবগুলো মিলবে। দেখেন এটা স্থির, খুব খেয়াল করে দেখেন, এখানে স্থির। দেখেন এই বিষয়গুলো, এটা স্থির বা এটাও স্থির, এখানে স্থির, তাই না? বলেন স্থির। গিভিংও স্থির, এটাও স্থির। তারপর এটা কন্টিনিউয়াস হচ্ছে না, গতিশীল হচ্ছে না, চলমান হচ্ছে না, ইজ দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, কথা হচ্ছে না, যেভাবে যেতে মিলে যাবে। তাহলে এটা একটা জেনারেল এক্সপ্রেশন, এটা একটা জেনারেল এক্সপ্রেশন, এটা একটা স্থির বাক্য, স্থির কথা। নাচা ভালো, আমি বললাম ড্যান্সিং ইজ গুড এক্সারসাইজ, আমি কি এখন নাচতেছি না তো? আমি বললাম ইটিং ইজ গুড এক্সারসাইজ, আমি বললাম স্লিপিং ইজ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ গুড এক্সারসাইজ, রিডিং ইজ গুড এক্সারসাইজ, কথার কথা। তাহলে এখানে আমি কি নাচতেছি, খাচ্ছি না তো? এটা জেনারেল এক্সপ্রেশন, স্থির কথা। জেনারেল এক্সপ্রেশন, স্থির কথা হইলেই সেটা জিরান্ট হবে। বুঝতে পেরেছেন? বলেন। রাসেল মাহমুদ ভাই, হ্যাঁ আসলেই, হ্যাঁ আমি আসলে ছেলেদের কমেন্ট পড়ি, তাই না রাসেল ভাইয়া? ইস রে, তাই না? হাফিজ বিন আবদুল্লাহ, ঠিক বলেছেন ভাই। আসলেই আপনারা এত দুষ্টু কেন, দুষ্টু বান্দর। আমি আপনাদের নাম পড়ি নাই, একটু আগে বলছি না শরীফুল ভাই পেরেছেন, আমার তো নাম মনে পড়তেছে না, বলি নাই, বলেন। শেষে ভার্ব নিয়ে তো আমাদের সমস্যা নাই, শেষে কি আছে মানে সেটা তো আমাদের দরকার নেই। দেখতে হবে বাক্যটা স্থির না গতিশীল, চলমান নাকি, বুঝছেন না? এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, তাইলে পারবেন। যাই হোক, এটাও জিরান, এটাও জিরান, দুইটাই জিরান। ঠিক আছে ইনশাল্লাহ। আহমেদ ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। রেকর্ডিং কিভাবে পাবো? রেকর্ডিং হচ্ছে এই গ্রুপেই আছে, আর আপনাদেরকে আমি বারবার একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি। এখন একটা কাজ করেন, আপনাদেরকে আমি ক্লাসগুলো কিন্তু রেকর্ড রাখছি, আমি জানি ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে, সত্যি যদি ডিলিট হয়েও গেছে, তো ক্লাসগুলো রেকর্ড করা আছে। ক্লাসের রেকর্ডিং লিঙ্কটাকে আমি দিব, অনুমতি দিলে আমি দিয়ে দিব, যদি অনেকবার দিয়েছি আবার দিই। আপনারা ওইখানে জয়েন করুন প্লিজ। দেখেন আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ, প্লিজ হোয়াটসঅ্যাপটা চেক করবেন, এখনই দিচ্ছি, আবার দিচ্ছি, প্লিজ জয়েন করবেন সবাই। হোয়াটসঅ্যাপ লিঙ্কটা প্লিজ, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি প্লিজ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছেন? দেখেন তো লিঙ্ক পাইছেন কিনা বলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন কিনা একটু বলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, দেখেন পেয়েছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন? প্লিজ একটু কমেন্টে বলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন কিনা একটু জানাবেন, কমেন্ট করতে থাকেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি ভাই, দেখেন পাইলে কমেন্টে খালি কমেন্ট করতে থাকেন যে স্যার পেয়েছি। দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন, একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, ওই গ্রুপটাতে জয়েন দেন প্লিজ। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি এবং অনেকবার ধরে দিচ্ছি, আমি তার দিব না পরে। আপনারা এই গ্রুপটাতে জয়েন দেন, এখানে সবগুলো ক্লাস রেকর্ডিং, সবগুলো রেকর্ডিং আছে, বুঝছেন ভাই? আপনাদের জন্য এগুলো রেখে দিছি, অর্থাৎ এইগুলা এই গ্রুপে আপলোড দিয়েছি যেন কোনো দিন আর ডিলেট না হয়। এখান থেকে আর ডিলেট হবে না ইনশাল্লাহ, এখান থেকে আর ডিলেট হবে না ইনশাল্লাহ। আর ডিলেট হইলেও সমস্যা নেই, আমার কাছে ডাউনলোড করা আছে, যখন যেটা লাগবে আমি দিয়ে দিতে পারবো, টেনশন নেওয়ার দরকার নেই। লিঙ্ক পেয়েছেন? গুড, পেয়েছি। সবাই কমেন্টে বলেন এটাতে জয়েন হন প্লিজ প্লিজ। এবার আমাকে একটু কমেন্টে বলেন জয়েন দিয়েছেন কিনা, কে জয়েন দিয়েছেন সেটা একটু বলেন। এই যে গ্রুপটার লিঙ্ক দিলাম, কে জয়েন হয়েছেন? রবিউল ভাইয়া, আপনার কথা অনেকবার পড়ে দিলাম, রবিউল ভাইয়া, ঠিক আছে? তার আপনার ক্লাসের শেষে প্রশ্নটার শেষের ওয়ার্ডটা তো প্রেজেন্ট টেন্সে ছিল। টেন্স নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, আমরা আগেই বলেছিলাম টেন্স নিয়ে আমাদের ঝামেলা নাই। যে কোনো টেন্স হইতে পারে, পজিটিভ ভার্ব যে কোনো টেন্স হইতে পারে, অনেকবার বলছিলাম, একবার না, যে কোনো টেন্স, প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো টেন্স হইতে পারে। কুয়াশার অন্তরালে এটা বুঝতেছি না, প্লিজ একটু যদি বলবেন। আপনারা জয়েন হয়েছেন কে একটু কমেন্টে বলেন না, জয়েন হয়েছেন কিনা সেটা বলেন। লিঙ্ক পাইলে তো এটা বড় কথা না, এটা বড় কথা হচ্ছে জয়েন হয়েছেন কিনা। লিঙ্ক তো পাইছেন, আমি বলছি জয়েন হয়েছেন কিনা বলেন। জয়েন দিয়েছেন?
জয়েন দিয়েছেন? বলেন তাড়াতাড়ি কথা বলেন, জয়েন দিয়েছেন কে কে? এই যে গ্রুপটা দিলাম, এই গ্রুপে ক্লাসগুলো রেকর্ডিং করা আছে, রেকর্ডিংগুলো আপলোড দেওয়া আছে, দেখেন। জয়েন দিয়েছেন? জয়েন দিয়েছেন? জয়েন দিয়েছেন কিনা কমেন্টে বলেন। জয়েন দিয়েছেন, গুড ভাইয়া। ওকে, জয়েন দিয়েছেন। ওকে, জয়েন দিয়েছেন। যারা জয়েন দেন নাই দ্রুত জয়েন দেন, নাহলে কিন্তু পরে পস্তাবেন, মন খারাপ হবে, কিন্তু ক্লাস কিন্তু পাবেন না আপনি আর। এই গ্রুপে এখন যে গ্রুপে ক্লাস নিচ্ছে, এই ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে। 1 মাস পর পর দেখবেন ডিলিট হয়ে গেছে, নাই হয়ে গেছে। ভাই আমার কথা বুঝছেন? ক্লাস কিন্তু ডিলিট হয়ে যাবে, প্লিজ ওই গ্রুপে জয়েন দেন। ক্লাস ডিলিট হয়ে যাবে, এই গ্রুপে জয়েন দেন, বারবার বলতেছি। আমি আবার বলছি, প্রিয় ভাই বোন, ক্লাসগুলো এখন যে গ্রুপে আমরা নিচ্ছি, এই ক্লাসগুলো সব ডিলিট হয়ে যাবে। এখন যে গ্রুপের লিঙ্ক দিলাম, এই গ্রুপে সবাই জয়েন দেন। এখন যে গ্রুপের লিঙ্ক দিলাম, এই গ্রুপে সবাই জয়েন দেন। এখন যে গ্রুপের লিঙ্ক দিলাম, এই গ্রুপে সবাই জয়েন দেন। এইখানে ডিলিট হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন যে গ্রুপে ক্লাস নিচ্ছি, এই লাইভটা যে গ্রুপে হচ্ছে ইংলিশ ক্লাস বাই স্যার, এইখানকার সব ক্লাস ডিলিট হয়ে যাবে 1 মাস পর পর, ফেসবুকের নিয়ম অনুযায়ী। এই জন্য আপনাদেরকে আমরা আরেকটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, ওই গ্রুপে জয়েন দেন, ওইখানে ডিলিট হবে না। ওইখানে আমরা আপলোড দিয়েছি, আর আপলোড ক্লাস ফেসবুকের ভাষা অনুযায়ী ডিলিট হবে না। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন। আর বলবো না, এখনই আমরা ক্লাসটা কেড়ে দিব। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। কোনো কিছু লাগলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, যা লাগে সব দিব, টেনশন নাই ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো কিছু লাগলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ক্লাসের রেকর্ডিং লাগে, যা লাগে লাগুক, এই যে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ঠিক আছে? দিয়ে দিব ইনশাআল্লাহ, টেনশন নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।